আসসালামু আলাইকুম। আমরা লাইভটা কি সবাই দেখতে পাচ্ছি ঠিকঠাক মতো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, লাইভে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই তো। সো আমরা যারা লাইভে অলরেডি চলে আসছি, ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, অরূপ, শুনতে পাচ্ছি তোমাকে। অরূপ, আবির। সো যারা আমরা লাইভে চলে আসছি তারা একটু কমেন্ট সেকশনে জানাও যে আমার অডিও এবং ভিডিওটা আসলে ঠিকঠাক আছে কিনা। যারা লাইভে আমরা চলে আসছি তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও যে আমাদের অডিও এবং ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, অরূপ, আবির, দেন হচ্ছে খাই মেই উ মারমা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সবাইকে যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা রাখছি যে তোমরাও সবাই আসলে ভালো আছো। ঠিক আছে, এই। সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমাদের একটা কাজ আছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে ক্লাসটাকে একটু সবার কাছে শেয়ার করা। থ্যাংক ইউ অনন্ত। ঠিক আছে, রাইসা, দেন হচ্ছে হ্যাঁ, অল ক্লিয়ার, আশা রাখি ঠিকঠাক আছে। নাবিলা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই একটা কাজ করো, ঝটপট কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবাইকে একটু জানাও। আর তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে হচ্ছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা রাখি তোমরাও সবাই আসলে ভালো আছো। ঠিক আছে, আচ্ছা, এই। সো শেয়ার করে ফেলো সবগুলা গ্রুপে গ্রুপে এবং সব জায়গাতে বন্ধুরা। এটা ভাইয়ার পেজ থেকে নেওয়া, সুহানাল জান্নাত পেজটা থেকে। সো তোমরা এই জিনিসগুলো সব জায়গাতে শেয়ার করো। আচ্ছা, থ্যাংক ইউ আকাশ, দেন হচ্ছে ইভা, নাবিলা থেকে শুরু করে আরিফ খান, যারা যারা আছো ক্লাসে সবাইকে থ্যাঙ্কস। তো আমরা যদি সবাই ঠিকঠাক মতো ক্লাসগুলো শুনি, বুঝি, একটা কাজ করতে পারো ভাইয়া, তোমরা ক্লাসটাকে একটু সবার সাথে শেয়ার করো। এবং আমরা আজকে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ার জন্য আসলে তোমাদের সাথে একত্রিত হয়েছি। ঠিক আছে, সো কিছুক্ষণ আমরা ওয়েট করি তোমাদের জন্য। কমেন্ট সেকশনে সবাই একটু ঝটপট জানাও কে কোন কলেজ থেকে এবং কোন এরিয়া থেকে ক্লাস করতেছো ভাইয়া। কে কোন কলেজ, কলেজ নেম কমা দিয়ে হচ্ছে এরিয়ার নাম। সে ফর এক্সাম্পল যেমন ধরো তোমার কি বলবো, রানী বিলাসমণি কলেজ কমা দিয়ে হচ্ছে গাজীপুর, এইভাবে জানাও। ঠিক আছে, শেয়ার করে দাও একটু কাইন্ডলি সবার কাছে এবং ফ্রেন্ডসদেরকে এখানে একটু ট্যাগ করো। যারা যারা এখানে ক্লাস করতে পারে, যাদের মনে হতে পারে যে তারা ক্লাসটা করলে উপকৃত হইতে পারে, তাদেরকে একটু ক্লাসটা ট্যাগ করো। আমরা আজকে যেটা করব, আমরা আজকে এই ক্লাসে জৈব যৌগ, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব যৌগ চ্যাপ্টার 2 এর বেশ কিছু ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমরা আজকে পড়ব। ঠিক আছে, এবং আমরা বেশ কিছু শর্টকাট আজকে শিখবো। তো তোমরা জানো রিসেন্টলি আমি আসলে অ্যাডমিশন টেস্ট যারা ক্যান্ডিডেট তাদের জন্য আসলে অনেক শর্টকাট রেডি করে দিচ্ছি। সো সেই জিনিসগুলো আজকে আমরা আসলে আবার একটু দেখব। সো থ্যাংক ইউ জুই, অনন্ত, দেন হচ্ছে আবির, দিজ, অভয়া, রিয়াদ, নাসিম, রাইসা, অরূপ, হিউম্যান, আরিফ খান, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ক্লাস কর সবাই ঠিকঠাক মতো, বাসার সবাই ক্লাস করো ঠিকঠাক মতো। আচ্ছা, ওকে। সো আমরা ক্লাসে আসলাম। সো আমরা ফার্স্টে জৈব যৌগ যেহেতু আজকে পড়ব, এই ক্লাসটা তোমার যারা এবার এইচএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা নিউ সেকেন্ড ইয়ার উঠছো তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা আসলে এখনও বুয়েট এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ওয়েট করতেছো তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই। সো হ্যাঁ, থ্যাংক ইউ ইভা, জিহাদ, সবাই চলে আসছে। ওয়ালাইকুম সালাম। সিটি কলেজ থেকে সঞ্জয়, মেহেদি হোসেন হচ্ছে হবিগঞ্জ ডিগ্রি কলেজ চাঁদপুর থেকে, দেন হচ্ছে রাইসা হচ্ছে কি বলো কাপসগোলা কলেজ চট্টগ্রাম, দেন হচ্ছে হ্যাঁ, অমি ভাইয়া চলে আসছে, ধীরুভাই আম্বানি। ঠিক আছে, ইমামনি চলে আসছে, ইমামনি, ওয়ালাইকুম সালাম। ক্লাস করতে হবে, সবাইকে ট্যাগ করো, জানাও। সো আমরা লেট না করে ক্লাসটাকে শুরু করি। তোমরা একটু ক্লাসটাকে ছড়াতে থাকো সবার কাছে ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সো আমরা লেট না করে ক্লাসটাকে স্টার্ট করি। ঠিক আছে, সো তোমাদের ক্লাস হচ্ছে ক্লাসটাকে একটু সবার হাতে ছড়ায় দেওয়া। আচ্ছা, সো জৈব যৌগ হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা নিয়ে অনেক ভীতি আছে সবার মধ্যে, যদিও কোনো ভয়ের কিছু নাই। আজকে আমরা অনেক টেকনিক্স দেখব এবং আমরা আসলে ভাইয়া এই এইচএসসি এবং অ্যাডমিশনকে একবারে ফোকাস করে ভাইয়া তোমাদেরকে একটা সিলেবাস বা শর্ট একটা জিনিস বানাই দিব আসলে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো। আমি তোমাদেরকে একটা এরকম জিনিস আসলে কি করব বলো, বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই। সো আসো, এবার যে কাজটা সেটা হচ্ছে ভাইয়া জৈব যৌগ। আমরা জৈব যৌগ সম্পর্কে একটা মিসকনসেপশনে ভুগি সবসময়, যে কি করি বলো জৈব যৌগ মিসকনসেপশনটা কি, সেটা হচ্ছে জৈব যৌগ নিয়ে আমরা আসলে কি জানি,
জৈব যৌগ নিয়ে আমরা জানি হচ্ছে যে সকল কার্বনের সকল যৌগই মনে হয় জৈব যৌগ, কিন্তু আসলে না, কার্বনের সব যৌগ কিন্তু জৈব যৌগ না। মনে রাখবা, জৈব যৌগের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে, কিন্তু কার্বনের সব যৌগ জৈব যৌগ কিন্তু না। এটা পরীক্ষাতে আসে, কার্বনের কোন কোন যৌগ জৈব যৌগ না। সো মনে রাখবা জিনিসটা ভাইয়া, কার্বনের কোন কোন যৌগ জৈব যৌগ না, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোক্সাইড CO, দেন হচ্ছে তোমার এই রকমের আরও যেগুলো আছে, কার্বনের যুক্ত যে কোনো যৌগ, ঠিক আছে, ওকে। সো হ্যাঁ হ্যাঁ আমি ব্যাচ 20-কে আমি আসলে ভুলি নাই, ঠিক আছে। সো শোনো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনেট মূলক, বাইকার্বনেট মূলক, এই সকল যুক্ত মানে এই সকল মূলকযুক্ত জৈব যৌগ, মূলকযুক্ত যৌগ যাদের মধ্যে কার্বন আছে কিন্তু তারা কিনা জৈব যৌগ না। মনে রাখবা, চারটা বলে দিচ্ছি ভাইয়া, এই চারটাই ঘুরায় ফিরে আসে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনেট মূলক, বাইকার্বনেট মূলক, এই যে যৌগগুলো যাদের মধ্যে কি আছে বলো, তোমার কার্বন আছে কিন্তু এরা তা সত্ত্বেও কিনা বলো জৈব যৌগ না। সো ব্যাচ 20, 21 এবং 22 যারা আছো তারাও ইচ্ছা করলে ক্লাস করতে পারো, ঠিক আছে। সেই হচ্ছে তোমাদেরকে আমার কথা, এবং ক্লাস যদি ঠিকঠাক মতো শুনতে চাও বা অনেক লেন্দি একটা ক্লাস ইনশাল্লাহ আজকে নেওয়ার ইচ্ছা আছে ভাইয়া, বেশ সময় লাগবে। তো সবাই একটা কাজ করো, ঝটপট খাতা কলম নিয়ে, অবশ্যই খাতা কলম নিয়ে, আজকে ক্যালকুলেটর লাগবে না আমাদের, সো খাতা কলম নিয়ে ঝটপট বসে যাও, আর ক্লাসটাকে একটু শেয়ার করো যেন বেশি মানুষ মিলে আমরা এই সুহান সায়েন্স কেয়ার এবং সুহান আল জান্নাত যে প্ল্যাটফর্মটা, এই দুটো প্ল্যাটফর্মের আন্ডারে যেন ক্লাসটা করতে পারি, বেশি মানুষ যেন আসলে উপকৃত হইতে পারে, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা। সো লেটস স্টার্ট ইট আউট। দাঁড়াও আমি একটু ব্রাইটনেসটা আশা রাখি ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে। সো আসো আমরা খাতায় চলে যাই। সো ফার্স্ট অফ অল দেখি তোমাদের সবার কাছে একটা কোয়েশ্চেন, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি, কাকে জৈব রসায়নের জনক বলা হয়? জৈব রসায়নের জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি? ঠিক আছে, যে জানি আমরা ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলো, ঠিক আছে, কাকে জৈব রসায়নের জনক বলা হয়ে থাকে, ঠিক আছে, জানাই ফেলো দেখি, আমি দেখতে চাই কে আমরা এটা জানি না, ঠিক আছে। আচ্ছা, আর আমি তোমাদেরকে আজকে ফার্স্টে যে কাজটা করব, প্রথম কাজে আমরা আজকে কিছু শর্টকাট দেখবো, শর্টকাট না, প্রথমে তোমাদেরকে একটা সাজেশন দেওয়া হবে, সাজেশনটা তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবা বা যেভাবে তোমাদের সুবিধা মনে হয় সেভাবে করবা। সাজেশন একটা নেওয়ার পর আমি তোমাদেরকে পড়াবো, এবং সেই জিনিসগুলো ভাইয়া কী করে রাখছি বলো, অলরেডি রেডি করে রাখছি, ঠিক আছে। সো ফার্স্টে একটা সাজেশন তোমাদের কাছে আসলে যাবে। আচ্ছা, সো জৈব রসায়নের জনক, ঠিক আছে, ওকে। সো জৈব রসায়নের জনক সেটা, হ্যাঁ, নাজিম রাজু, আমাকে পার্সোনালি ক্লাস শেষে আসলে একটু মেসেজ দিও ভাইয়া, এখানে এতগুলা কথা আসলে বলা যাবে না বা বলা উচিত না, কথা বুঝতে পারছো। সো হ্যাঁ, ফ্রেডরিক উহুলার, ঠিক আছে, উইলার না উহুলার, হ্যাঁ উহুলার, অলরেডি অনেক মানুষ সঠিক অ্যান্সার দেওয়া শুরু করে দিছে। ফার্স্ট অফ অল কে বলো এটা, এটা কে দাঁড়াও আমি দেখে বলতেছি। ফ্রেডরিক উহুলার, অনেক মানুষ, ঠিক আছে, রাইসা, দেন হচ্ছে দিজ অভয়া, দেন হচ্ছে সাদিয়ার পর হচ্ছে অরূপ, সুশীল, মিথিলা, ঠিক আছে, দেন হচ্ছে ইমরান, রিমা, সবাই দিছো। জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উহুলার, ফ্রেডরিক বোলারও বলা হয় ওনাকে। সো ফ্রেডরিক উহুলার, ফ্রেডরিক বোলার সবাই আসলে সেম, ঠিক আছে, খেয়াল রেখো। ভোলার ভাই, আম্বানি ভাই লিখে দিছে, ঠিক আছে। আচ্ছা আসো, সো গেল হচ্ছে প্রথম দিকের কথাবার্তাগুলো। আচ্ছা, প্রথম দিকের কি বলো কথাবার্তা। সো শোনো, ফার্স্ট অফ অল আমরা আজকে একটা সাজেশন লিখবো, তোমাদের আশা রাখি সময় থাকবে সবার ভাইয়া, এবং সবাই আমরা এই পার্টটা আজকে আসলে করব। আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি খাতায়। তো খাতায় যাওয়ার আগে তোমাদের সবাইকে আরেকবার রিকোয়েস্ট, ক্লাসটাকে একটু শেয়ার করো, ক্লাসটাকে একটু গ্রুপ থেকে দিও, আমাদের সুহান সায়েন্স কেয়ার গ্রুপ থেকে ওই ক্লাসটাকে শেয়ার কইরো। আসো, সো আমরা চলে যাচ্ছি খাতাতে, ওকে, আসো। সো জৈব রসায়নের জন্য তোমাদেরকে আমি একটা, ওই যে বললাম আমি তোমাদের জন্য একটা, এটাকে কি বলে ভাই, একটা সাজেশন টাইপের, তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনকে ফোকাস করে একটা সাজেশন আসলে বানায় রাখছি। সাজেশনটা তোমাদেরকে আজকে ফার্স্টে দেখাবো, এবং এরপর আমরা আসলে টেকনিক্স শিখবো, ঠিক আছে, এরপর আমরা আসলে আজকে টেকনিক্স শিখবো।
ঠিক আছে। সো জৈব রসায়নের একটা ছোটোখাটো সাজেশন, আমাদের কিন্তু শুধুমাত্র এইচএসসি না, অ্যাডমিশন এবং এইচএসসি দুইটাই কভার করার ইচ্ছা। সো জৈব যৌগ, এখানে ফার্স্ট অফ অল কিছু নামধারী বিক্রিয়া আছে। জৈব রসায়নের শুরুতে কি আছে বলো? কিছু নামধারী বিক্রিয়া। ঠিক আছে। সো জৈব রসায়নের শুরুতেই কিছু নামধারী বিক্রিয়া থাকবে, যেগুলো শুরুতেই আমরা দেখে নিব। আসো। সো যেমন কি বলো, উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। সো তোমরা এগুলার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথম পার্টটা হচ্ছে নামধারী বিক্রিয়া, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখে রাখলে দেরি হবে। আমি ফার্স্টে শুধু নামগুলো একবার পড়ে যাই, তাহলেই বুঝবা। এই সকল নামধারী বিক্রিয়া থেকে আমাদের নর্মালি এইচএসসি এবং অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে। উডস, উডস ফিটিক, ফিডেল ক্রাফট। ফিডেল ক্রাফটের মনে রাখবা দুইটা ভাগ, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, দুইটা ভাগ। দেন হচ্ছে ইটার্ড বিক্রিয়া, ওজনীকরণ। ওজনীকরণটা মনে রাখবা, তিনটা জিনিসের ওজনীকরণ আমাদের এইচএসসি পরীক্ষার জন্য, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কি কি? অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন। ঠিক আছে, অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন। বলো দেখি, আমি এখানে কিন্তু অ্যালকেন লিখি নাই। বলো, ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকেন কি ওজনীকরণ বিক্রিয়া দেয় নাকি দেয় না? ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখে জানাও দেখি বন্ধুরা, অ্যালকেন কি ওজনীকরণ বিক্রিয়া দেয় নাকি দেয় না? ওজনীকরণ হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন, এই তিনটার ওজনীকরণ হচ্ছে ইম্পর্টেন্ট। পলিমারকরণের মধ্যে তোমাকে পড়তে হবে টেফলন, পিভিসি, নাইলন 66, মেলামিন এবং ডেক্রন। এই পাঁচটা জিনিসকে তোমার কিসের মধ্যে থেকে পড়তে হবে? পলিমারকরণের মধ্য থেকে পড়তে হবে। দেন হচ্ছে কার্বিলামিন, রাইমারটাইমেন, কোব, ডাউ সংশ্লেষণ, ফ্রিজেভার পুনর্বিন্যাস, কাপলিং, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, দেন হচ্ছে হ্যালোফর্ম, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, গ্যাটারম্যান। সেই পার্টটা আশা রাখি একটা স্ক্রিনশট অলরেডি তোমরা দিয়ে রাখছো ভাইয়া, এই পার্টটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। এবং দেখো, গ্যাটারম্যানের পর আরও কিছু জিনিসপত্র কিন্তু আছে। দেখো, গ্যাটারম্যানের পর আরও কিছু নামধারী বিক্রিয়া আছে। গ্যাটারম্যানের পরে আছে তোমার ডায়াজোকরণ, হেল ভোলহার্ট জেলিনস্কি বা এইচভিজেড বিক্রিয়া, স্যান্ড মেয়ার, স্ট্র্যাকারের সংশ্লেষণ, রোজেনমান বিজারণ, অ্যাস্টারিফিকেশন, পেপটাইজেশন, ক্লিমেনসন বিজারণ, অ্যারোমেটিকরণ। এটার মধ্যে রয়েছে দুইটা জিনিস, রিফর্মিং এবং প্ল্যাটফর্মিং। অ্যারোমেটিকরণের মধ্যে দুইটা বিক্রিয়া, রিফর্মিং এবং প্ল্যাটফর্মিং। গ্রিগনার্ড বিকারক, SN1, SN2, ডিকার্বক্সিলেশন, কোক এবং অ্যামোনিফিকেশন। ঠিক আছে। সো এই বিক্রিয়াগুলো হচ্ছে কোন পার্টটা থেকে বলো? আচ্ছা, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে নামধারী বিক্রিয়া। সো এটার স্ক্রিনশট নেওয়া শেষ হইলে একটু কমেন্টে লেখো ভাইয়া যে ভাইয়া ডান। ঠিক আছে, কমেন্ট সেকশনে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবা ডান, তখন আমি বুঝবো যে স্ক্রিনশট নিয়ে ফেলছো, তখন আমরা সামনে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড ফারিহা, মিম, দেন হচ্ছে রাইসা, রিমা, দীপ্ত, বাসার, দেন হচ্ছে আরও অনেকে লিখছো, পৃথুলা দাস, দীপ্ত, হ্যাঁ সবাই লিখছে, ইভিয়া, দেন হচ্ছে সীমা, সবাই লিখছে। হ্যাঁ, দেয় না। মনে রাখবা ভাইয়া, আমরা কি কোয়েশ্চেন দিছিলাম যে ওজনীকরণ বিক্রিয়ায় আমরা অ্যালকেন কেন লিখি নাই? মনে রাখতে হবে অ্যালকেন ওজনীকরণ বিক্রিয়াটা কিন্তু দেয় না। সো ভাইয়া ডান সবার ভাইয়া। সো এটা হচ্ছে জৈব যৌগের প্রথম পার্টে হচ্ছে নামধারী বিক্রিয়া, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টের সাজেশন। ঠিক আছে, এরপর দেখো সাজেশনে এরপরের পার্টটা হচ্ছে তোমাদের বিভিন্ন নীতি নিয়ম বা কৌশল। বিভিন্ন কি বলো? নীতি নিয়ম বা কৌশল, এই জিনিসগুলো এখান থেকে পড়া লাগবে, খেয়াল রাখবা। নীতি নিয়ম বা কি বলো? কৌশল। ঠিক আছে, খেয়াল রাখবা। নীতি নিয়ম বা কৌশলের মধ্যে আছে মার্কনিকভ নীতি, অ্যান্টি মার্কনিকভ নীতি। মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, আমরা সবাই এটা পড়ি। অ্যান্টি মার্কনিকভের আরেকটা নাম হচ্ছে খারাসের পারক্সাইড ফলাফল। মনে থাকবে, অ্যান্টি মার্কনিকভের আরেকটা নাম হচ্ছে খারাসের পারক্সাইড ফলাফল। নেক্সট হচ্ছে সাইজেফ নীতি, SN1 প্লাস SN2, হাকেল নীতি, নাইট্রেশন কৌশল। দেন হচ্ছে তোমাদের কি বলো? নাইট্রেশন কৌশলের পরে হচ্ছে বিটা অপসারণ, জুইটার আয়ন কৌশল, সাবান ও ডিটারজেন্টের পরিষ্কারকরণ কৌশল। এই কয়েকটা মাত্র কৌশল বা নীতি নিয়ম তোমাকে পড়তে হবে, স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধু। এই কয়েকটা মাত্র নীতি নিয়ম বা কৌশল তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ডান বন্ধু, এতটুকু হয়ে গেলে লিখে ফেলো ডান। ঠিক আছে, ডান মানে আমি পরের পার্টটা দেখাবো তখন ভাইয়া। ঠিক আছে, সো এই কয়েকটা নীতি নিয়ম বা কৌশল লেখাতে হবে, বুঝতে হবে বা শিখতে হবে। আর ভাইয়া সবগুলো আস্তে আস্তে পড়াবো। ঠিক আছে, এরপরে আসো নিচে চলে যাই, শনাক্তকরণ। ঠিক আছে, শনাক্তকরণ মানে কোন যৌগে কি আছে বা নাই সেই জিনিসটা। ঠিক আছে, সো শনাক্তকরণ কোনটা কোনটা লাগে সেটা একটু দেখে নাও বাচ্চারা।
শনাক্তকরণ যেগুলা লাগে সেগুলা একটু দেখে নাও, ঠিক আছে? শনাক্তকরণ লাগে, হ্যাঁ থ্যাংক ইউ, ডান, অবশ্যই ডান লিখবা, ডান লিখলে আমরা বুঝি যে না আমরা সামনে যেতে পারি। তো শনাক্তকরণ হচ্ছে ভাইয়া বেয়ার শনাক্তকরণ। আমাকে জানাও দেখি কমেন্ট সেকশানে বেয়ার পরীক্ষার মাধ্যমে কি শনাক্তকরণ করা হয় বাচ্চারা। শনাক্তকরণে ফার্স্টে হচ্ছে বেয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কমেন্ট সেকশানে জানাও বেয়ার পরীক্ষার মাধ্যমে কি শনাক্তকরণ করা হয়। বেয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, কার্বিলামিন পরীক্ষা। মনে রাখবা কার্বিলামিনের সাহায্যে ক্লোরোফর্ম এবং অ্যানিলিন দুইটাকেই কী করা হয় বলো, শনাক্তকরণ করা হয়ে থাকে। কার্বিলামিন পরীক্ষার সাহায্যে ক্লোরোফর্ম এবং অ্যানিলিন দুইটাকেই শনাক্তকরণ হয়। দেন হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণ, দেন হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ, দ্যাট ইজ টলেন বিকারক প্লাস ফেইলিং দ্রবণের সাহায্যে। কার্বনিল মূলক শনাক্তকরণটাকে বলা হয় 2,4-DNPH পরীক্ষা। 2,4-DNPH পরীক্ষা কার্বনিল মূলক শনাক্তকরণ। নেক্সট হচ্ছে মিথানল, ইথানল, ফেনল শনাক্তকরণ। ফেনল শনাক্তকরণ করা হয় কিসের সাহায্যে ভাইয়া বলো, লিবারম্যান টেস্ট। মনে রাখবা ফেনল শনাক্তকরণের ভাইয়া তোমার দুইটা পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসছে, কি বলো, লিবারম্যান টেস্ট এবং আরেকটা হচ্ছে ভাইয়া ব্রোমিন পানি, ঠিক আছে, খেয়াল রাখবা। গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। লেসাইন টেস্ট 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কি বলো, অ্যালকোহল, ঠিক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, যেখানে অ্যালকোহল প্লাস কি বলো, অ্যামিন। অ্যালকোহল প্লাস কি বলো, অ্যামিন, সাথে হচ্ছে কি বলো, হ্যালোজেন। সো এই জিনিসগুলার শনাক্তকরণ আসলে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, খেয়াল রেখো ভাইয়া। এবং যেটা বলছিলাম এই বেয়ার পরীক্ষার সাহায্যে শনাক্তকরণ করা হয় জৈব যৌগের সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা। মনে থাকবে বেয়ার পরীক্ষার মাধ্যমে জৈব যৌগের সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা আসলে কি করা হয় বলো, টেস্ট করা হয়ে থাকে। হ্যাঁ, ভেরি গুড। মিম, সাদিয়া ইভা, দেন হচ্ছে শারমিন সুলতানা, দেন হচ্ছে রাজু, হ্যাঁ যারা লিখেছো ভাইয়া সবাই, ইমামনি, সবারটা ঠিক আছে। কি করা হয় বলো, আমাদের এই শনাক্তকরণ হচ্ছে বেয়ার পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন তথা সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা কি করি বলো, শনাক্তকরণ করি। মনে থাকবে বেয়ার পরীক্ষার মাধ্যমে জৈব যৌগের সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা আসলে শনাক্তকরণ করা হয়ে থাকে, ঠিক আছে। সো এই গেল হচ্ছে দুইটা পার্ট। এবার আমাকে কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে ভাইয়া, এর বাইরে থেকে মোটামুটি এর ভিতর থেকেই তোমরা দেখবা তোমরা অ্যাডমিশন টেস্টে আসলে পাবা, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট এবং কি বলো, এইচএসসি পরীক্ষা, ঠিক আছে। সো অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের আসলে এই জিনিসগুলো থেকে মোটামুটি পড়লেই আসলে চলবে। আচ্ছা, সো অ্যাডমিশন টেস্টে শোনো, এর বাইরে ভাইয়া অনেক সময় ভাইয়া যেমন দেখবা রিসেন্ট যে হট টপিকসগুলো এগুলা থেকে বানানোর প্রস্তুতি আসে। রিসেন্ট যে হট টপিকস এগুলার বানানোর প্রস্তুতি অনেক সময় আসে। যেমন ধরো তোমাকে কি বলি, যেমন ধরো একবার তোমার অ্যাডমিশন টেস্টে ইয়াবা প্রস্তুতি আসছিল, ঠিক আছে, ইয়াবা প্রস্তুতি একবার অ্যাডমিশন টেস্টে আসলে আসছিল, ঠিক আছে। সো ইয়াবা প্রস্তুতি কেন ইম্পর্টেন্ট বলো ভাইয়া, ওই বছর অনেক ওই যে ইয়াবা টিয়াবা চোরা কারবারি এগুলো ধরা হইতো, সো তখন ওইবারের ইয়ারটিতে অ্যাডমিশন টেস্টে ইয়াবা আসছিল ভাইয়া। সেরকম মধ্যে মধ্যে বিভিন্ন জিনিস আসে। এখন শোনো, তোমাদের বইয়ে দেখবা সাবান, ডিটারজেন্ট, দেন হচ্ছে ক্লোরোফর্ম, বিভিন্ন ধরনের শ্যাম্পু, এরপরে হচ্ছে পলিমার, এরকম অনেক যৌগ প্রস্তুতি আছে ভাইয়া। সো অনেক যৌগ প্রস্তুতি যখন থাকবে ভাই, এগুলো সবগুলো কি মুখস্থ করা সম্ভব না। সো সকল যৌগ প্রস্তুতি যেহেতু মুখস্থ করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, প্রয়োজনীয় যৌগগুলা পড়ব। খেয়াল রাখবা তোমরা যখন এইচএসসি পরীক্ষায় ক্রিয়েটিভ অ্যান্সার করতে যাবা, তখন যদি তোমরা ওই যে দেখবা জৈব যৌগে ABCD MNPQ এগুলা শনাক্তকরণ করা লাগে ভাইয়া, ঠিক আছে, ওকে। সো এগুলা শনাক্তকরণ করা লাগে। হ্যাঁ, আমি লিখছে এবার যে এবার LSD এর সংকেত আসবে বুয়েট এক্সামে, আসতেও পারে ভাইয়া LSD, কারণ এর আগের বার একবার ভাইয়া ইয়াবা চলে আসছিল। হ্যাঁ, বাসার একটা সুন্দর কথা লিখছিস, বাসার লিখছে ভাইয়া স্যানিটাইজার আসতে পারে ভাইয়া। সো খেয়াল রাখবা এই জিনিসগুলো কিন্তু আসলেই ভাইয়া দুষ্টামি না, ঠিক আছে, এই জিনিসগুলো আসলেই আসতে পারে, ঠিক আছে, স্যানিটাইজার, LSD, হ্যাঁ, আচ্ছা যাই হোক, সো সবই আসতে পারে। যাক, এখন শোনো, প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি থেকে আমি তোমাদের জন্য একটা ছক বানায় রাখছি, একটা সেট বানায় রাখছি তোমাদের জন্য। এটা তোমাদেরকে দেখাবো যে প্রয়োজনীয় কোন কোন যৌগ প্রস্তুতি এখান থেকে ইম্পর্টেন্ট, বোথ ফর এইচএসসি অ্যান্ড ফর অ্যাডমিশন, ঠিক আছে, ওকে। সো সবাই স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট, লেখা লাগলে লেখা, সব কিছু লিখে নিবা, কথা বুঝতে পারছো। সো এই হচ্ছে কথা। এবার হচ্ছে প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি, টাইটেল দাও, প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি, যেই জিনিসগুলো আমরা বলো আমাদের টোটাল এইচএসসি সিলেবাস থেকে আসলে শিখে রাখবো
ফর আওয়ার এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। ঠিক আছে, সো আবার আমরা 110 জনের মতো ক্লাস করতেছি। আমরা একটা কাজ করি, ক্লাসটাকে সবার কাছে আবার একটু শেয়ার করি, আমাদের ফ্রেন্ডস, ক্লাসমেট, ব্যাচমেট, আমাদের যত পড়ার গ্রুপ আছে, যত ফ্রেন্ডসদের গ্রুপ আছে, যদি কেউ উপকৃত হও তোমরা আমাদের ক্লাস থেকে, তাহলে আমাদেরটা ধন্য। আর আমাদের এই ক্লাসটা স্পন্সর করছে হচ্ছে ভাই ফিটফাট। এটা একটা মেন্স ক্লথিং ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড ওরা, ফিটফাট, এবং আরেকটা হচ্ছে গিফট অ্যান্ড গিগল। ঠিক আছে, সো তোমরা পেজগুলোতে একটু ঢুকে ওদেরকে একটা করে লাইক, এবং যদি কোনো কিছু পছন্দ হয় কিনে ফেলো। ঠিক আছে, সো ওরা আমাদের এই ক্লাসটাকে স্পন্সর করছে। কে কে বলো? ফিটফাট, ওরা হচ্ছে মেন্স ক্লথিং ব্র্যান্ড, এবং আরেকটা হচ্ছে গিফট অ্যান্ড গিগল। ঠিক আছে, সো কেউ যদি ইন্টারেস্টেড থাকো ফেসবুকে সার্চ দিলেই পাবা, অথবা আমি দেখো এখানে ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিছি, ওখান থেকেও জয়েন করতে পারো। সো আমরা চলে যাচ্ছি প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি। ঠিক আছে, আসো। আচ্ছা, সো প্রয়োজনীয় যৌগ প্রস্তুতিতে আমরা চলে যাচ্ছি, আসো। সো প্রয়োজনীয় যৌগ প্রস্তুতিটা ওই যে বললাম ভাই আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি ভাইয়া, এই সকল যৌগ থেকেই ঘুরায় ফিরায় কোয়েশ্চেনগুলো আসলে এসে থাকে। ঠিক আছে, সো প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি যেগুলা ঘুরায় ফিরায় গত ভাইয়া আমি তোমাকে বলি, সৃজনশীলের 10 বছর আর হচ্ছে আমাদের এই অ্যাডমিশন টেস্টের তোমার ঢাকা ভার্সিটি, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুটেক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ইউনিভার্সিটি, সবগুলা ভার্সিটিতে যা যা আসছে এগুলোর একটা সার সংক্ষেপ হচ্ছে এই পার্টটা। এগুলো পড়লে তোমার দেখবা মোটামুটি তুমি শিওর থাকতে পারো যে তোমার অলমোস্ট ইনশাআল্লাহ ভাইয়া, আমি তোমাদেরকে এমনভাবে তো বলা যায় না যে 80 থেকে 90% পার্ট কমন পাবা ভাইয়া ইনশাআল্লাহ। সো আসো দেখি এখানে কি করা যেতে পারে। প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি, আসো। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু শেয়ার করো ফ্রেন্ডসদের কাছে। আচ্ছা, সো সিএফসি, দেন হচ্ছে ক্লোরোফর্ম, ওয়াটার গ্যাস, উড গ্যাস, সংশ্লেষ গ্যাস, এই তিনটা ঘুরাই ফিরে আসে। ওয়াটার গ্যাস, উড গ্যাস, সংশ্লেষ গ্যাস। দেন হচ্ছে টোলুইন, ফেনল, অ্যানিলিন, বেনজিন। এটা কি বলো? এটা আমার খুব প্রয়োজন, মানে পছন্দের একটা যৌগ, নাম হচ্ছে ভাইয়া বেনজামাইট। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে বেনজামাইট, ওকে, খেয়াল রাখবা ভাইয়া। দেন হচ্ছে হেক্সামিন, ব্যাকেলাইট, ডিডিটি, বিএইচসি, বিএসসি হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, রাইট। গ্যামাক্সিন, লিন্ডেন। টলুইনের 2 ধরনের কি বলো? ক্লোরিনেশন। ঠিক আছে, দেন হচ্ছে এটা কি? ইথানল, প্রোপানন, বেনজালডিহাইড, বেনজোফেনন। ঠিক আছে, সিফ ক্ষারক, অ্যানিল, সাবান, ডিটারজেন্ট। এটা কি বলো? ইথানল, ইথানল, CH3CH2OH, এটা কি বলো? ইথানল। সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া, আমি নিচে নামবো। ওলাপান, এটার একটা স্ক্রিনশট, যখনই একটা জিনিস দেখাবো স্ক্রিনশট নিয়ে ফেলবা ভাইয়া, ওকে, স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। সো গেল ইথানল পর্যন্ত বন্ধু, ডান, আশা রাখি স্ক্রিনশট নিয়ে ফেলছো। আচ্ছা, এরপর আসো নিচে নামি, নিচেরগুলা যেগুলা সেগুলা দেখো। এরপরে হচ্ছে ইথানলের পরে হচ্ছে তোমার মিথানল, গ্লিসারিন, ইথার, নাপা বা প্যারাসিটামল। এটা অনেকবার আসছে, মনে রাখবা, নাপা বা প্যারাসিটামল, ডেটল, নাপা বা প্যারাসিটামল, ডেটল। নেক্সট হচ্ছে মেনথল। মেনথল হচ্ছে ওই যে আমাদের গলার কাশি বা শ্লেষ্মা পরিষ্কার করে যেটা, মেনথল। ইয়াবা, ওই যে বললাম ইয়াবা। ঠিক আছে, মারিজুয়ানা, ফেন্সিডিল, টিএনটি। এরপর হচ্ছে অ্যাসপিরিন, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হচ্ছে অ্যালানিন এবং গ্লাইসিন, অ্যালানিন এবং গ্লাইসিন। এরপর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। এরপরে এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড। ঠিক আছে, ওকে। ডাই বা রঞ্জক, প্যারালডিহাইড, ক্লোরিটোন, টিয়ার গ্যাস, ক্লোরাল, CCl4। এটার নাম কি বলো? CCl4 কি নাম? এটা হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড, বা এটাকে পাইরিনও বলা হয়ে থাকে, খেয়াল রাখো, কার্বন টেট্রা ক্লোরাইড। এরপর হচ্ছে অ্যাক্রোলিন, অ্যাক্রোলিন, ওকে, অ্যাক্রোলিন। এরপর হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম, ফরমালিন, ভিনেগার, সাইক্লোনাইট। সো এই জিনিসগুলো আসলে আমাদের লাগবে। এটার আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধু, এটার আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখো, ডান। ঠিক আছে, ওকে, আশা রাখি স্ক্রিনশট নিয়ে রেখেছো। আচ্ছা, সো এটা হচ্ছে কথাবার্তা, এটা আশা রাখি আমাদের হয়ে গেছে। আচ্ছা, গেল এটা প্রয়োজনীয় যৌগ প্রস্তুতি। এরপর আরও কয়েকটা আছে বন্ধু, দেখো আরও কয়েকটা আছে এই পাশে, সেটা হচ্ছে ভাইয়া পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, ক্যাটিকল, রেসোরসিনল। কি নাম বলো ভাইয়া? এটা ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষা এগুলো আসছিল তোমার। পিক্রিক অ্যাসিড, দেন হচ্ছে ক্যাটিকল, রেসোরসিনল, দেন হচ্ছে ফ্লোরোগুসিনল।
ঠিক আছে, সায়ানোবেনজিন, দেন হচ্ছে তোমার এটা কি বলো, আইসোসায়ানোবেনজিন। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, ডায়াজোনিয়াম লবণ, ক্রোটানালডিহাইড, ফ্রুট সুগার, গ্রিনার্ড বিকারক, টিংচার আয়োডিন, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এই জিনিসগুলো তোমাদের আসলে কাজে লাগবে ভাইয়া, লিখে রাখো সবাই জিনিসগুলো। আচ্ছা, সো এই হচ্ছে কথা। আচ্ছা, গেল এটা। সো স্ক্রিনশট নিয়েছো সবাই ভাইয়া, আশা রাখি নিয়ে ফেলছো অলরেডি। নিচে আসো, ব্যাখ্যা, কারণ ও অন্যান্য, ব্যাখ্যা, কারণ এবং অন্যান্য। ঠিক আছে, সো উপরের পার্টটা দেখো, ওইটার মধ্যে কিছুটা পার্ট বলে ফেলি। ব্যাখ্যা, কারণ এবং অন্যান্য, যেমন এই জিনিসগুলো কোথায় আসছে ভাইয়া বলো, এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, এইচএসসি প্লাস কি বলো, অ্যাডমিশন। ঠিক আছে, এগুলো পরে তোমরা খাতায় তুলে ফেলবা হ্যাঁ সুন্দর করে। এইচএসসি এবং অ্যাডমিশন দেখো, যেমন মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক অ্যালকাইন 1 অম্লধর্মী। ঠিক আছে, মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে 3 ডিগ্রি। ওকে, আচ্ছা, গেন নেক্সট 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড, মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড। ঠিক আছে, সাবান ডিটারজেন্টের মাঝে কোনটি উৎকৃষ্ট এবং কেন? ঠিক আছে, কোনটা উৎকৃষ্ট এবং কি বলো কেন? হ্যালোফর্ম, ক্যানিজারো অ্যালডল ঘনীভবন। ঠিক আছে, এবং এইখানে এই বিক্রিয়াগুলো, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা যে কয়েকটা যৌগ দিয়ে বলবে কোনটা দেয়, হ্যালোফর্ম, ক্যানিজারো, অ্যালডল ঘনীভবন, কোনটা বিক্রিয়া দেয় আর কোনটা দেয় না। মিথানল, ইথানল, ইথানেল, দেন হচ্ছে এটা কি বলো, প্রোপানন। ঠিক আছে, এই যৌগগুলো। ঠিক আছে, সো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো ভাইয়া সবাই, নিজেদের জন্য রেখে দাও। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, দিয়েছো সবাই? ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আরও কয়েকটা কারণ আছে বন্ধু, দেখো কারণ অলমোস্ট প্রায় শেষের দিকে আমাদের, সেটা হচ্ছে এই যৌগগুলো। দেন হচ্ছে নকিং হ্রাসের উপায়, অ্যালিফেটিক অ্যামিন কেন ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না, ফ্রি রেডিকেল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ, টটোমারিজম, জ্যামিতিক ও আলোক সমানুতার শর্ত, কাইরাল কার্বন, সমাণু নির্ণয়। এই সমাণু নির্ণয়টা তোমাদেরকে আজকে ভাইয়া শিখাবো, দেখবা সমাণু নির্ণয়। ওকে, আচ্ছা, রাইট বন্ধু, স্ক্রিনশট ডান। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে একটা একটা করে, রাইট? ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইয়া অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। খেয়াল করো যে অ্যালকিনের কি বলো, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ার কৌশল। বেনজিনের 3টি দ্বিবন্ধন বিদ্যমান, এটার প্রমাণ। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন আয়ন অ্যারোমেটিক যৌগ, সেটার প্রমাণ। সাইক্লোপ্রোপিন আয়ন অ্যারোমেটিক যৌগ, সেটার কি বলো, প্রমাণ। ইথানল ও ইথেনের পানিতে দ্রাব্যতা, কিটোন ও অ্যালডিহাইডের সক্রিয়তা, গরু ঘাস খেয়ে হজম করতে পারলেও মানুষ পারে না কেন? এই কারণগুলোও কিন্তু পরীক্ষাতে আসছে। এইচএসসি এবং অ্যাডমিশন, এইচএসসি এবং অ্যাডমিশন যদি চাও ভালো করতে ভাইয়া, এই জিনিসগুলো বাদ দিও না। ঠিক আছে, এগুলো অনেক স্টাডি করে তোমাদের টেস্ট পেপার থেকে শুরু করে তোমাদের বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক দেখে এই জিনিসগুলো আসলে বানানো, সেই জিনিসগুলো কখনোই বাদ দিও না। ঠিক আছে, আর মাত্র কয়েকটা জিনিস আছে, তাহলেই শেষ। ঠিক আছে, এই যে এই পার্টটা হলেই শেষ। দেখো ভাইয়া, সেটা হচ্ছে কোন ফলে কোন অ্যাস্টার, খড় ও মৃদু পানিতে সাবান ও ডিটারজেন্টের কার্যকারিতা, ডি গ্লুকোজ বিজারক ব্যাখ্যা করো, স্টার্চ আয়োডিন দ্রবণে নীলবর্ণ ধারণ করে কেন, আবার এই যে যৌগগুলো, এই যৌগগুলোর ক্ষারধর্মিতা ব্যাখ্যা করো, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হলেও অ্যানিলিনকে নাইট্রেশন করলে কেন মেটা উৎপাদ পাওয়া যায়। লাস্ট স্ক্রিনশট। ওকে বন্ধু, লাস্ট স্ক্রিনশট। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো খেয়াল রাখো ভাইয়া, দ্রুত লিখে ফেলো বন্ধু। আচ্ছা, সো স্ক্রিনশট আশা রাখি ডান। ঠিক আছে, স্ক্রিনশট আশা রাখি ডান। সো স্ক্রিনশট যদি আমাদের নেওয়া হয়ে গিয়ে থাকে বন্ধু, তাহলে কী হবে বলো দেখি, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, রাইট? ওকে, তাহলে এবার কাজ হচ্ছে আমাদের ক্লাস করার। সো
এবার তোমরা শোনো, এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এবার আমাদেরকে ক্লাস করতে হবে। সো আমরা যদি এতটুকু পার্ট সবাই ঠিকঠাক মতো তুলে নিয়ে থাকি, কমেন্ট সেকশনে একটা ঝড় চাচ্ছি, সবাই লিখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কমেন্ট সেকশনে সবাই লিখে ফেলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এখন শোনো, এখন কিন্তু অনেক কিছু তোমাদেরকে হাতে লিখে নেওয়া লাগবে। ঠিক আছে, সাজেশন পার্টটা আমাদের আসলে শেষ হয়ে গেল ভাইয়া। ঠিক আছে, সাজেশন পার্টটা দেওয়া শেষ, এবার হচ্ছে সাজেশনের পরে কি হবে, পড়ানো তো শুরু করতে হবে নাকি বলো। সেটা হচ্ছে পড়ানোর পার্টটা বন্ধু, পড়ানোর পার্টটা তোমাদের জন্য ওই যে বললাম সব কিছু আমি থরে থরে সাজায় রাখছি। সো এবার হচ্ছে সেই পার্টটা আমরা দেখব। সো আমাদের স্ক্রিনশট বা সাজেশনের পার্টটা আমাদের মোটামুটি হয়ে গেছে। থ্যাংক ইউ নাজিফা, ফারিহা, সাদিয়া, ইভা, রিমা থেকে শুরু করে যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে সবাইকে। এবার আমরা পড়বো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের পড়ার পার্টটা। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ জুই, রাশেদ, রাইসা, সবাইকে থ্যাঙ্কস। আচ্ছা ওকে, এই সো এখনকার কাজ হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং ইম্পর্টেন্ট কিছু টেকনিক্স আসলে পড়া। ঠিক আছে, এই তো তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম ভাইয়া, সাজেশন শুনে দেখো, সাজেশনকে আপাত দৃষ্টি তোমার মনে হবে এখানে অনেক বেশি কিছু দেওয়া হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের চিন্তা করে দেখো, তোমাদের কিন্তু এখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার কয়টা, 4টা। শর্ট সিলেবাসে তোমাদের চ্যাপ্টার 5 কিন্তু বাদ দিয়ে দিছে, তার মানে 1 2 3 4 আছে। যখন চ্যাপ্টার 5 ছিল তখন চ্যাপ্টার 5 থেকে কিন্তু একটা ক্রিয়েটিভস আসতো। ঠিক আছে, চ্যাপ্টার 5 থেকে একটা ক্রিয়েটিভস কিন্তু আসতো, কিন্তু এখন তো চ্যাপ্টার 5 বাদ দিয়ে দিছে। সো চ্যাপ্টার 5 থেকে যখন ক্রিয়েটিভ আসতো তখন জৈব যৌগ থেকে তোমার 3 সেট কোয়েশ্চেন হতো। কয় সেট কোয়েশ্চেন হতো ভাইয়া? 3 সেট। এখন 3 সেট তো মাস্ট হবে ভাইয়া, যেহেতু এখন একটা চ্যাপ্টার বাদও দিয়ে দিছে, এখন 3টা চ্যাপ্টার কিন্তু মানে 3টা সেট কোয়েশ্চেন কিন্তু মাস্ট হবে। ঠিক আছে, হ্যাঁ শাকিল, আমার ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, দেখো ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওগুলোতে জয়েন করো। ঠিক আছে, আচ্ছা যাক, আচ্ছা গেল এটা। রাজু, বেশ কয়েকটা মানুষ লিখছো যে পার্সোনাল ব্যাচ, ভাইয়া ক্লাস শেষে আমাকে মেসেজ দিও, এখন এখানে বইলো না ভাইয়া। আচ্ছা দেখুন গেল, সো এই হচ্ছে কথা। আচ্ছা এবার আসো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ধরনের বিক্রিয়ার টেকনিক্সগুলো শিখব। সো শোনো, জৈব বিক্রিয়া বেসিক্যালি হচ্ছে 2 টাইপের। জৈব বিক্রিয়া বেসিক্যালি 2 টাইপের। খাতা কলম নিয়ে বসো, এখন কিন্তু ভাই স্ক্রিনশট নিলে হবে না, করতে হবে। ঠিক আছে, জৈব বিক্রিয়া বেসিক্যালি হচ্ছে 2টা টাইপের, মনে রাখবে, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। আরোহ একটা, অবরোহ আরেকটা। আরোহ বিক্রিয়া কোনগুলো? যেই ধরনের জৈব বিক্রিয়া কার্বন নাম্বার বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে আরোহ বিক্রিয়া। মনে থাকবে, যে সকল জৈব বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে আরোহ বিক্রিয়া, আর যে সকল জৈব বিক্রিয়া কার্বন সংখ্যা হ্রাস পায় সেগুলো হচ্ছে অবরোহ বিক্রিয়া। ঠিক আছে, খেয়াল রাখো ভাইয়া। ওকে, খেয়াল রাখো। এই সো আরেকটা কথা ভাইয়া, অনেকে মেসেজ দিচ্ছ আমাকে, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ, হ্যাঁ ভাইয়ার একটা অ্যাডমিশন টেস্ট ব্যাচ অলরেডি শুরু হয়েছে। আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য অ্যাডমিশন কোচিং করাই। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ভাইয়াকে পার্সোনালি মেসেজ দিও, অথবা দেখবা আমার পেজে আমার ফোন নাম্বারও দেওয়া আছে। ক্লাস শেষে মোটামুটি 11:30টার পর আমাদের সাথে কনসাল্ট করো। ঠিক আছে, এই সো এই হচ্ছে কথা। এবার আসো আবার আমরা খাতায় চলে যাই, সবাই খাতায় জিনিসগুলা লিখে নিও ভাইয়া, খাতায় এই জিনিসগুলো লিখে নিতে হবে। ঠিক আছে, সো দেখো ফার্স্ট অফ অল জৈব বিক্রিয়া, কি বিক্রিয়া বলো বন্ধু? জৈব বিক্রিয়া। আচ্ছা, সো জৈব বিক্রিয়াতে খেয়াল করো ভাইয়া, জৈব বিক্রিয়া বেসিক্যালি হচ্ছে তোমার 2 টাইপসের ভাইয়া। কি কি টাইপস বলো? একটা টাইপস হচ্ছে আরোহ এবং আরেকটা টাইপস হচ্ছে তোমার অবরোহ। ঠিক আছে, আরোহ একটা টাইপস, অবরোহ আরেকটা টাইপস। ঠিক আছে, জৈব বিক্রিয়া হচ্ছে 2টা ধাঁচের, আরোহ এবং অবরোহ, অবরোহ এবং আরোহ। আরোহ বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয় বলো? আরোহ বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, অবরোহ বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, আরোহতে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, অবরোহতে কার্বন সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, এই সো জিনিসটা একটু মাথায় রাখা লাগবে বন্ধু, খেয়াল রাখো এটা যেন ভুল না হয়। সো আরোহ পদ্ধতির মনে রাখবা, আরোহর 2টা এক্সাম্পল হচ্ছে ভাইয়া উডস বিক্রিয়া এবং সায়ানাইড যোগ করা। কি কি বলো? উডস বিক্রিয়া এবং সায়ানাইড যোগ করা, এই 2টা হচ্ছে আরোহতে। আর অবরোহতে 2টা হচ্ছে ডিকার্বক্সিলেশন এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন এবং কি বলো? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। সো মনে রাখবা আমরা 2টা প্রসেস এখন শিখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আরোহ। মনে রাখবা কোন একটা যৌগে যদি কার্বন সংখ্যা বাড়াইতে হয় তাহলে তুমি এই 2টা প্রসেস ফলো করবা, আইদার উডস বিক্রিয়া অথবা সায়ানাইড যোগ করা। আসো, সো ফার্স্টে আমরা দেখতেছি হচ্ছে আরোহ বিক্রিয়া।
ঠিক আছে। সো দ্রুত তুলে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসো আরোহ বিক্রিয়ায় চলে যাই। আরোহ বিক্রিয়াতে হচ্ছে দেখো এখানে, সো সেটা হচ্ছে তোমার ইথাইল, এই যে দেখো ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে কথাবার্তা। সো এটা হচ্ছে কথা, ইথাইল ক্লোরাইড সাথে হচ্ছে দেখো এটা হচ্ছে কি বিক্রিয়া বলো, তোমার বিক্রিয়া। আচ্ছা সো হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের আরোহ বিক্রিয়া। আরোহ বিক্রিয়া প্রথমটা হচ্ছে তোমার উডস, আমরা প্রথম যে দুইটা দেখতেছি এই দুইটা হলো উডস বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা সো দেখো উডস বিক্রিয়ায় কি হচ্ছে এখানে। আচ্ছা অমি ভাইয়া দেখো সংজ্ঞা লিখে দিচ্ছে, তোমরা একটু সংজ্ঞাটা লিখে নিও। আরোহতে হচ্ছে কার্বন সংখ্যা বাড়ে আর অবরোহতে কার্বন সংখ্যা কমে। তোমরা একটু ভাইয়া কমেন্ট সেকশনগুলো ফলো করো। ধীরুভাই আম্বানি, এটা হচ্ছে আমাদের অমি ভাইয়া, সে আসলে কমেন্ট সেকশনে সব কিছু লিখে দিচ্ছে। যেমন দেখো এখানে ভাইয়া আমরা এটা কি বলো, ইথাইল 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড সাথে 2টা সোডিয়াম, এখানে আবার ইথাইল ক্লোরাইড। সো উডস বিক্রিয়া ছিল শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম সহ রিফ্লাক্স করলে কার্বন নাম্বার বাড়ে। এখানে 2 কার্বন, এখানে কয় কার্বন, 2 কার্বন, কিন্তু আমরা যে অ্যালকেনটা পাইলাম 1 2 3 4, সেখানে কয় কার্বন বলো, সেখানে হচ্ছে 4 কার্বন। বুঝা গেছে ভাইয়া। সো 2 কার্বন থেকে 4 কার্বন পেয়ে গেছি, এটা কি বিক্রিয়া বলো, এটা হচ্ছে তোমার আরোহ বিক্রিয়া। সো আমরা কি শিখছিলাম, আরোহকে কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো আরোহতে আমাদের কার্বন সংখ্যা কিন্তু বাড়লো, 2 কার্বন থেকে আমরা 4 কার্বনে চলে আসছি, ঠিক আছে, গেল এটা। নেক্সট আসো এখানে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 কার্বন, এবং দেখো এখানে হচ্ছে কয় কার্বন, 1 কার্বন। শোনো এটা না অনেকের মিসকনসেপ্ট ভাইয়া, যে সবসময় মনে হয় তোমার এই উডস বিক্রিয়া মনে হয় সেম অ্যালকাইল হ্যালাইড মনে হয় নেওয়া লাগে, কিন্তু দেখো এখানে কিন্তু এখানে কিন্তু সেম নিছি ভাইয়া। প্রথম বিক্রিয়াতে 2টা অ্যালকাইল হ্যালাইড কিন্তু সেম, ইথাইল ক্লোরাইড, কিন্তু সেকেন্ড বিক্রিয়াতে কিন্তু সেম নাই। এখানে 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড, এখানে 1 কার্বন বিশিষ্ট মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। কখন শুষ্ক ইথারে রিফ্লাক্স করলে 2টা সোডিয়াম 2টা ক্লোরিনের সাথে 2টা সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে ভাইয়া, আর 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এই তিনটা। সো দেখো মুখস্থ করার দরকার নাই, 2টা সোডিয়াম 2 প্রান্ত থেকে 2টা ক্লোরিন নিয়ে যাবে। সো 2টা সোডিয়াম ক্লোরাইড, এখানে 2 কার্বন, এই কার্বনের 1 হাত খালি, এখানেও 2 কার্বন, বাম পাশের কার্বনের 1 হাত খালি, এদেরকে যোগ করে দাও, মুখস্থ করার দরকার নাই। আমরা শোনো বিক্রিয়া মুখস্থ ছাড়া শেখার চেষ্টা করব। সেকেন্ডটাতে আসো, এখানে 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড, ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 কার্বন বিশিষ্ট মিথাইল ক্লোরাইড। তো 2টা সোডিয়াম এই 2টা ক্লোরিন খেয়ে ফেলবে, 2টা সোডিয়াম ক্লোরাইড কিসে বলো, শুষ্ক ইথারে। 2 কার্বন 1 কার্বন, এখানে 1 2 3 কার্বন বিশিষ্ট হচ্ছে প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট কি বলো বাচ্চারা, প্রোপেন, মনে থাকবে বাচ্চারা। এই হচ্ছে আমাদের এখানকার মোটামুটি কি বলো টেকনিক্স, ঠিক আছে। আশা রাখি বোঝা যাচ্ছে, কি বলো বোঝা যাচ্ছে। সবাই যদি বুঝতে পারি যে কার্বন সংখ্যা কিভাবে বাড়লো, কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ, কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকটা আমরা আরোহর কিন্তু আরেকটা এক্সাম্পল দেখছিলাম, আরোহর আরেকটা এক্সাম্পল ছিল সায়ানাইড যোগ করা। কি যোগ করা বাচ্চারা, সায়ানাইড যোগ করা। সো আসো দেখি এখানে সায়ানাইড যোগ করলে কিভাবে কি হয়। সো মিথেনের সাথে কি যোগ করলাম বলো, ইউভিতে ক্লোরিন যোগ করছি, মিথাইল ক্লোরাইড। খেয়াল করো বাচ্চারা, মিথেনের সাথে আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে আমরা ক্লোরিন যোগ করছি, আমরা পাবো মিথাইল ক্লোরাইড। এটার সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করলে মিথাইল সায়ানাইড, কি বলো, মিথাইল সায়ানাইড। এই মিথাইল সায়ানাইডের মনে রাখবা, দেখো এখানে কিন্তু 1 কার্বন ছিল, মিথেনে 1 কার্বন, মিথাইল ক্লোরাইডে 1 কার্বন, কিন্তু মিথাইল সায়ানাইডে কয় কার্বন হয়ে গেছে দেখছো, 2 কার্বন হয়ে গেছে। সো কার্বন সংখ্যা কিন্তু বেড়ে গেছে, 1 1 2 বেড়ে গেছে না কার্বন সংখ্যা। সো মনে রাখবা এই সায়ানাইড যোগ করলে কিন্তু কার্বন সংখ্যা, জৈব যৌগে কার্বন সংখ্যা বাড়ে। সো মিথাইল ক্লোরাইড, মিথাইল সায়ানাইড, রাইট। আচ্ছা, এই সায়ানাইডের মনে রাখবা সায়ানাইডের 3টা শর্টকাট আছে। কয়টা শর্টকাট, 3টা। এই সায়ানাইডের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে পাবো হচ্ছে, বলো কি বলো, যেমন দেখো মিথাইল সায়ানাইডের সাথে পানি যোগ করলে H2OH+, অর্থাৎ অম্লীয় পানি। সো অম্লীয় মাধ্যমে পানি যোগ করলে আমরা পাবো হচ্ছে কি বলো, অ্যাসিড। যেমন মিথাইল সায়ানাইড থেকে আমরা পাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যদি আমরা H2O2 অর্থাৎ পার অক্সাইড যোগ করি তাহলে মিথাইল সায়ানাইড থেকে আমরা পাবো হচ্ছে ইথানামাইড, CH3CONH2, আমরা পাবো কি ইথানামাইড।
আর যদি এটাকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি, কি করি ভাইয়া, জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি, তাহলে পাবো অ্যামিন। কি পাবো বন্ধু বলো, অ্যামিন। জার্মান হাইড্রোজেন যোগ করছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, আমরা পাচ্ছি হচ্ছে ইথাইলামিন। তাহলে কয় সেট বিক্রিয়া মনে রাখবা, 3 সেট। কি কি ভাইয়া, সায়ানাইডের সাথে পানি যোগ করলে হচ্ছে বলো অ্যাসিড, পারঅক্সাইড যোগ করলে হচ্ছে অ্যামাইড, এবং জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে আমরা পাই হচ্ছে অ্যামিন। কি পাই বলো ভাইয়া, অ্যামিন। ঠিক আছে, এই হচ্ছে এখানকার কথাবার্তা। রাইট বন্ধু, তোলা শেষ সবার? দ্রুত তোলা শেষ হইলে কমেন্ট সেকশনে লিখে ফেলো আলহামদুলিল্লাহ। তোলা শেষ এবং বোঝা হয়ে গেলে কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখো সবাই। ঠিক আছে, এবং মনে রাখবা এগুলা অনেকবার অ্যাডমিশন টেস্টে আসে। এই যে দেখো অমি ভাইয়া, ধীরুভাই আম্বানি অলরেডি লিখে ফেলছে। ঠিক আছে, দ্রুত বাচ্চারা তোলা শেষ হয়ে গেলে লিখে ফেলবা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই দ্রুত বন্ধু। ঠিক আছে, গেল এটা, আশা রাখি। ওকে, সুমাইয়া বুঝা যাচ্ছে রে, সুমাইয়া, তানভীর, শিহাব, পৃথুলা দাস। ঠিক আছে, ওকে, গেল এটা। রাইট, আশা রাখি সবার তোলা শেষ। আসো, তো তোলা শেষ যদি হয় এটার পরে আমরা চলে যাচ্ছি সামনে চলে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় আসি, সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার অবরোহ পদ্ধতিও কিন্তু ছিল কয়টা বলো, অবরোহ পদ্ধতিটা ছিল কয়টা বলো, 2টা। ঠিক আছে, ওকে, অবরোহ পদ্ধতি ছিল 2টা। কার্বন সংখ্যা হ্রাস পাওয়া, কার্বন সংখ্যা হ্রাস পেলে 2টা প্রসেস, ডিকার্বক্সিলেশন এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ। মনে থাকবে, কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার কয়টা বলো, 2টা প্রসেস, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন আর একটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে, ওকে, হফম্যান এবং ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে, আচ্ছা, তার আগে তোমাদের একটা শর্ট একটা কোয়েশ্চেন আস্ক করি, দেখি কয়জন পারো। ঠিক আছে, কে কে বলতে পারবা, জৈব যৌগে তো অনেক যৌগ। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি কেউ জানো একদম জৈব যৌগের প্রথম সদস্য কাকে বলে ভাইয়া? কমেন্ট সেকশনে দেখি কে কে জানো ভাইয়া, জৈব যৌগের প্রথম সদস্য কোনটি, কোন যৌগকে জৈব যৌগের প্রথম সদস্য আসলে বলা হয়ে থাকে, কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আর থ্যাংক ইউ, এটা মনে হয় অমর্থর কাজ। দেখো অমর্থ ভাইয়া ও লিখে দিচ্ছে এখানে আমরা কবে কবে কোন ক্লাস করি এবং আমার যে ব্যাচগুলো সেগুলো সম্পর্কে তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও, জৈব যৌগের প্রথম সদস্য কে। আচ্ছা, যাক, গেল এটা। আর আমরা এবার চলে যাচ্ছি অবরোহ পদ্ধতি। সো অবরোহ কাকে বলে ভাইয়া? অবরোহ পদ্ধতি হচ্ছে ভাইয়া তোমার যা কি হয় বলো, যে পদ্ধতিতে কি হবে বাচ্চারা বলো, কার্বন সংখ্যা কোনো একটা জৈব রাসায়নিক বিক্রিয়ায় কার্বন পরমাণুর সংখ্যা কমে যাবে, সেটাকে আমরা বলি অবরোহ বিক্রিয়া। ঠিক আছে, খেয়াল রাখবা। সো জৈব যৌগের প্রথম সদস্য আসলে মিথেন। ঠিক আছে, অনেকে কোয়েশ্চেন মার্কস দিচ্ছে। সো রাইসা, আবির, মিথিলা, ইউরিয়ানা, অমর্ত্য, মিথেন, মানে সঠিক অ্যান্সারটা আসলে মিথেন। জৈব যৌগের একদম কনিষ্ঠ সদস্য হচ্ছে তোমার, প্রথম সদস্য বলতে কঠিন মানে কনিষ্ঠ সদস্য হচ্ছে মিথেন। আর যদি কোয়েশ্চেন এইটা আসে, প্রথম কোন জৈব যৌগ আবিষ্কৃত হয় বা কোন জৈব যৌগ দ্বারা জৈব রসায়নের সূচনা হয়, সেটা হচ্ছে ইউরিয়া। মনে থাকবে ভাইয়া, ওকে, প্রথম কোন জৈব যৌগ আবিষ্কৃত হয় বা কোন জৈব যৌগ দ্বারা জৈব রসায়নের সূচনা হয়, সেটা হচ্ছে কি বলো, সেটার নাম হচ্ছে তোমার মিথেন। ওকে, মিথেন বলি, ইউরিয়া। আর জৈব রসায়নের প্রথম সদস্য হচ্ছে কি বলো, মিথেন। খেয়াল রাখো, রাইট, ভুল করো না। সো আমরা চলে যাচ্ছি এবার অবরোহ পদ্ধতি। তার আগে 75 জন মানুষ ক্লাস করতেছে, আমরা আবার একটু শেয়ার করি ক্লাসটাকে। ঠিক আছে, যারা যারা শেয়ার করো নাই তারা একটু ক্লাসটাকে কাইন্ডলি শেয়ার করো অথবা ফ্রেন্ডসদেরকে ট্যাগ করে এখানে জানাও। আসলে শোনো, দুনিয়া এখন এমন হয়ে গেছে যে ভালো কাজে মানুষকে ডাকলে মানুষ কিন্তু আসবে না, কথা বুঝতে পারছো? ভালো কাজে মানুষকে ডাকলে মানুষ কম আসে, কিন্তু যদি এখানে নাচ গান হইতো তাহলে দেখতে অনেক মানুষ কিন্তু চলে আসতো। ঠিক আছে, যাই হোক, ওকে, আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কথা। এবার হইলো অবরোহ বিক্রিয়া। ঠিক আছে, আসো। সো আমরা দেখতে চলে যাচ্ছি ভাই অবরোহ বিক্রিয়াতে, দেখি ওখানে কি হয়। অবরোহ বিক্রিয়া, আচ্ছা, ওকে, আচ্ছা, দাঁড়াও বন্ধু একটা মিনিট। ওকে, সো সেটা হচ্ছে কি বিক্রিয়া বলো, অবরোহ বিক্রিয়া। আচ্ছা, অবরোহ বিক্রিয়াটা আমরা এবার একটু দেখতে চাচ্ছিলাম। আসো, অবরোহ বিক্রিয়াতে আমরা কি করতে পারি সেটা একটু দেখি এখানে। অবরোহ মানে যেখানে কার্বন পরমাণুর সংখ্যা কি কমবে নাকি বাড়বে, কমবে। যেমন দেখো এখানে ভাইয়া
এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে তোমার, বলো বাচ্চারা, ঠিক আছে, এটা এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিত্যাজন বিক্রিয়া। মনে থাকবে? আচ্ছা, সো সেখানে কি হয়, সোডিয়াম কার্বক্সিলেটের সাথে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচারের নাম কি বলো? সোডা লাইম। ঠিক আছে, সো সেটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এই COOH থাকলে সেটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে যুক্ত করলে কার্বন পরমাণুর সংখ্যা একটা কমে গিয়ে অ্যালকেন উৎপন্ন হয়। যেমন এখানে বলো সোডিয়াম ইথানয়েট, এখানে 2 কার্বন ছিল, সোডিয়াম ইথানয়েটে 2 কার্বন, কার্বন একটা কমে গেলে আমরা কি পাবো বলো? মিথেন পাবো। সাথে থাকবে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সাথে কি থাকবে বলো? সোডিয়াম কার্বনেট আর হলো ক্যালসিয়াম অক্সাইড। রাইট বাচ্চারা? গেল প্রথমটা গেল। দেখো 2 কার্বন থেকে 1 কার্বন, সো কার্বন সংখ্যা কমে গেছে, এটা একটা অবরোহ পদ্ধতি। সেকেন্ডটাতে আসো, এটা খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে একটা অ্যামাইড, CH3CH2CONH2, 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড, এটার নাম হচ্ছে প্রোপানঅ্যামাইড। এই প্রোপানঅ্যামাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন যোগ করে আমরা যদি উত্তপ্ত করি 60 ডিগ্রি সেলসিয়াসে, সে উৎপন্ন করে হচ্ছে ইথাইল অ্যামিন। 2 কার্বন বিশিষ্ট কি বলো? অ্যামিন। 2 কার্বন বিশিষ্ট অ্যামিনের নাম হচ্ছে ইথাইল অ্যামিন। মনে থাকবে ভাইয়া? 2 কার্বন বিশিষ্ট অ্যামিনের নাম কি বলো? ইথাইল অ্যামিন। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি অ্যামাইডের সাথে ব্রোমিন এবং কস্টিক পটাশ বা কস্টিক সোডা যোগ করি, আমরা 1 কার্বন সংখ্যা বলো, কার্বন সংখ্যা একটা কমে গিয়ে আমরা পাই হচ্ছে অ্যামিন। সো মনে থাকবে বন্ধু, এই হচ্ছে কথা। সো 2টা বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটার নাম হচ্ছে বলো ডিকার্বক্সিলেশন বা কি নাম বলো? কার্বক্সিত্যাজন। আর সেকেন্ড বিক্রিয়াটার নাম কি বলো? সেকেন্ড বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। মনে থাকবে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, গেল এটা। চলে আসো নিচে ভাইয়া, নিচে হচ্ছে ভাইয়া ডিগ্রি বাড়ানো। মনে রাখবা কোনো একটা জৈব যৌগ, এগুলো কিন্তু বইয়ে নাই, লিখে নিও, কোনো একটা জৈব যৌগে এই ডিগ্রি বাড়ানোর বিক্রিয়া হচ্ছে HBZ বিক্রিয়া, হেল ভোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া। কোনো একটা জৈব যৌগের ডিগ্রি বাড়ানোর বিক্রিয়াটা হলো HBZ বিক্রিয়া বা বলো হেল ভোলহার্ট জেলিনস্কি রিঅ্যাকশন। আচ্ছা, সো কীভাবে কি আমরা কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি চিনি। যেমন কোনো একটা কার্বনে যদি একটা মাত্র, মানে যেটা মেইন কার্বন, মানে আলফা কার্বন। আলফা কার্বন কাকে বলে? যে কার্বনে প্রধান মূলক যুক্ত হয় তাকে আলফা কার্বন বলে। সো আমাদের এই আলফা কার্বনে যদি একটা মাত্র আট থাকে, সেটা হচ্ছে কি বলো? 1 ডিগ্রি বা প্রাইমারি। যদি আমাদের 2টা আট থাকে তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর যদি আমাদের এই আলফা কার্বনে 1টা 2টা 3টা আট থাকে তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি। মনে থাকবে ভাইয়া? 1 ডিগ্রি বা প্রাইমারি হচ্ছে একটা আর, 2 ডিগ্রি বা সেকেন্ডারি হচ্ছে 2টা আর, 3 ডিগ্রি বা টারশিয়ারি হচ্ছে 3টা আর থাকলে। রাইট? এই মনে থাকবে বন্ধু, খেয়াল রেখো ভুল যেন না হয়। নেক্সট হচ্ছে দেখো এই যে এই যৌগটা ভাইয়া, আমরা একটা যৌগের রেসপেক্টে দেখি। যেমন দেখো এটার নাম কি? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড আছে, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। 3 কার্বন থাকলে নাম কি হয় বলো? প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, সো দেখো এখানে এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমরা যদি ক্লোরিন এবং ইউভি রে, ইউভি মানে কি বলো? সূর্যালোক। সো ক্লোরিনের এই ইউভি রে মানে হলো সূর্যালোক, সূর্যালোক এবং লাল ফসফরাসের উপস্থিতিতে যদি ক্লোরিন যোগ করি, খেয়াল করো ইউভি মানে আলট্রা ভায়োলেট, দ্যাট ইজ কি বলো? সূর্যালোক। সূর্যালোক এবং লাল ফসফরাসের উপস্থিতিতে যদি ক্লোরিন যোগ করি, নর্মালি মনে রাখবা জৈব যৌগে কিন্তু মূলকে বিক্রিয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে মূলকে বিক্রিয়া না হয়ে বিক্রিয়া হয় কোথায়? আলফা কার্বনে। এই মূলকে, মেইন মূলকে বিক্রিয়া না হয়ে হয় কোথায়? মূলক তো হচ্ছে COOH, অ্যাসিড মূলক হচ্ছে প্রধান মূলক, কিন্তু বিক্রিয়া হয় আলফা কার্বনে। আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেলে CHCl, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেলে CHCl। এবং পরের স্টেপে খেয়াল করো, সেখানে কিন্তু ভাই এখনও কিন্তু আলফা কার্বনে ক্লোরিন আসছে। পরের স্টেপে তুমি যখন পটাশিয়াম সায়ানাইড যোগ করবা, এই Clটা একটা সায়ানাইড দিয়ে প্রতিস্থাপিত হয়,
এই Cl পরমাণুটা সায়ানাইড পরমাণু দিয়ে কি হয় বলো, প্রতিস্থাপিত হয়। এই হচ্ছে আমাদের ডিগ্রি বাড়ানোর বা HVZ বিক্রিয়া। ডিগ্রি বাড়ানো বা কি বিক্রিয়া বলো, HVZ বিক্রিয়া, হেল-ভোলহার্ট জেলিনস্কি রিঅ্যাকশন, মনে থাকবে HVZ বা হেল-ভোলহার্ট জেলিনস্কি, ঠিক আছে, মনে রাখো বন্ধু, ভুল যেন না হয়। ওকে, এই সো 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি, ঠিক আছে, 3 ডিগ্রি বা কি বলো, টারশিয়ারি। এই সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে পোলাপান, তুলছো সবাই এতটুকু, আশা রাখি বোঝা যাচ্ছে। ওকে, এই সো এটা যদি হয়ে থাকে ভাই, এটা হচ্ছে ডিগ্রি বাড়ানোর বিক্রিয়া। এরপরে আসে হচ্ছে বন্ধু শোনো, এরপরে পার্টের আগে একটু তোমাদের সাথে গল্প করে নেই, ঠিক আছে, তোমরা বলো, ঠিক আছে। আচ্ছা, অনেকক্ষণ পড়াইলাম ভাই, একটা না পড়াইলে নাকি অ্যাটেনশন থাকে না। সামনে আরও অনেকগুলা সুন্দর সুন্দর শর্টকাট আছে, সবগুলোই আজকে পড়ানোর চেষ্টা করব ভাইয়া। এই শোনো, জৈব যৌগের এই পার্ট কিন্তু একটা ক্লাস না ভাই, এখানে অনেকগুলা ক্লাস। সো গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ আমরা একটা পর একটা ক্লাস আমাদের এই লাইভে কয়েকটা নিব, আর কয়েকটা ভাইয়া জানোই ভাইয়া যেগুলো আমাদের অ্যাডমিশনের ব্যাচ আছে, সেই ব্যাচগুলোতে অবশ্যই সবগুলো নেওয়া হবে। আস্তে আস্তে ইনশাল্লাহ পুরোটা আমরা কাভার আপ করব, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, অলরেডি তো ভাই আমাদের প্রায় 1.5 বছর ধরে করোনা সিচুয়েশনের জন্য পড়াশোনা সবার অফ, ঠিক না? এখন 1.5 বছর ধরে যে অফ আমাদের ভাইয়া, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখো ভাইয়া, কার আসলে মানসিক অবস্থা কীরকম ভাইয়া। আমি একটা জিনিস সবার কাছ থেকেই শুনতেছি ভাইয়া, আমি একটা জিনিস সবার কাছ থেকেই শুনতেছি, সেটা হচ্ছে তোমার মানে জিনিসটা একটা এরকম আকারে দাঁড়াইছে যে ভাইয়া মানুষ চাইলেও আসলে এখন কনসেন্ট্রেট করতে পারতেছে না, কথা বুঝছো ভাইয়া, চাইলেও কনসেন্ট্রেট করতে পারতেছে না তোমার লাইফে এবং অন্যান্য পড়াশোনায়। সেখানে একটা তোমার ওই যে যেটাকে বলে মানসিক প্রশান্তি বা মানে তোমাকে যেটাকে মেন্টাল হেলথ, অনেকের মেন্টাল হেলথ নাকি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো তোমাদের আসলে কি অবস্থা, ঠিক আছে, তোমাদের সবার আসলে কি অবস্থা, কে কেমন আছো বা কার কেমন কি ফিল হয়। তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার যারা আছো তারা আজকে পর্যন্ত একদিনও কলেজে যাও নাই ভাইয়া, ঠিক আছে। আবার সেকেন্ড ইয়ারে যারা আছো ভাইয়া, যারা এই বছরের ক্যান্ডিডেট, তোমরা ভাবো তোমরা কিন্তু এতদিনে আসলে অ্যাডমিশন টেস্ট দিতা, ঠিক না, সেই অ্যাডমিশন টেস্ট তো হয়ই নাই, তোমাদের এইচএসসি পরীক্ষাও হয় নাই। আর যারা থার্ড ইয়ারে আছে, আমার যে 2020-এর ক্যান্ডিডেট যারা, অমি দেন হচ্ছে অন্যান্য যারা আছে, ওদের অবস্থা কীরকম, ঠিক আছে। এই সো হ্যাঁ, বাসার লিখছে পুরোই বেহাল, সারাদিন কেবল ঘুম পায়, কোনো কাজ করতে পারতেছি না ঠিক মতো। মিনহাজুর রহমান, ক্লাস আমার নিয়মে আগায়, তুমি বলে এটাকে ঠিক করতে পারবা না মিনহাজুর রহমান, ঠিক আছে, এখানে বইলো না, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা রয়, ভাইয়া আমার অবস্থা খুবই খারাপ, আমাকে একটু অনুপ্রেরণা দেন। আসলে ভাইয়া এটা শোনো, আমার ছোট বোন, আমার আপন ছোট বোন তোমাদের 22 ব্যাচ, আমার আপন ছোট বোন 22 ব্যাচ, এবং ওর সাথেও সেম জিনিস হচ্ছে। সো দেখো, আমি ভাইয়া মানে আসলে যতটুকু টাইম পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, আমাদেরকেও অফিস আদালত এগুলো সব কিছুই ম্যানেজ করা লাগে ভাইয়া। ওরও দেখলাম ভাই একই অবস্থা ভাইয়া, এবং সেটা কি করব বলো। সো সেটা হচ্ছে তোমার পড়াশোনা আগায় না, সারাদিন দেখা যায় যে ভাইয়া ঘুমায় কখন জানি না, উঠতে উঠতে সেই দুপুরে উঠে 1টা বাজে ভাইয়া, ঘুমায় অনেক বেশি, বুঝতে পারছো। সো অনেক বাজে একটা সিচুয়েশনের অবস্থা ভাইয়া। এই সো এই হচ্ছে অবস্থা। সো অনেকের সিচুয়েশন কিন্তু আসলে ভালো না। আরমিন লিখছো হ্যাঁ, ভালো অ্যান্ড খারাপ দুটোই, ঠিক আছে। অমি ভাইয়া লিখছে ভাইয়ার কি বলবো, ভাবলাম 2030-এ বিয়ে করব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অমি ভাইয়া ভাবছিল 2030-এ সে বিয়ে করবে, কিন্তু সে এখনও বিয়ে করতে পারতেছে না। যাই হোক, সো এই হচ্ছে কথাবার্তা। সো যাই হোক বন্ধু, এগুলো আসলে হবেই। তাদেরকে আমি একটা কথা বলি ভাইয়া, দেখো আমাদের মানে ফিজিক্যাল হেলথের পাশাপাশি কিন্তু আসলে মেন্টাল হেলথটাও অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো তোমরা এটার জন্য একটা কাজ করতে পারো ভাইয়া, যারা আমরা নামাজ পড়ি না বা যারা অন্য ধর্মের আছো তোমরা তোমাদের ধর্ম অনুসারে, যারা আমরা আমাদের ধর্মে আছি, ইসলাম ধর্মে আছি, আমরা আমাদের নামাজটাকে যদি রেগুলার করে ফেলি না, দেখবা আল্লাহর মানে নামাজ পড়লে মনের মধ্যে কিন্তু একটা প্রশান্তি কাজ করে, বুঝছো ভাইয়া। নামাজ পড়লে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। ফ্রেন্ডসদের সাথে তোমার যারা প্রিয় মানুষ আছে, সেটা তোমার ভাই বোন হইতে পারে, কাজিনরা হইতে পারে, বাবা মা হইতে পারে, বা তোমার স্কুল কলেজের টিচার হইতে পারে, ঠিক আছে, তাদের সাথে একটু কথা বলবা, কথা বুঝতে পারছো। এই সো এই হচ্ছে কথা। আর এই তো, সো এত টেনশন করো না ভাইয়া, বাট নিজের প্রতি নিজে একটু দায়িত্বশীল হবা ভাইয়া, ভয় পেও না, ঠিক
ঠিক আছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া ধৈর্য রাখা ভাইয়া, স্পেশালি যারা এইচএসসি পরীক্ষার্থী এবার ভাইয়া ধৈর্য রাখতে হবে ভাইয়া, ঠিক আছে। কবে পরীক্ষা হয় কি হয় না, আর না হইলেই বা কি হবে, না হইলে তোমাদের রেজাল্টটা কিভাবে করবে, এই সব কিছুই কিন্তু খুবই আনসার্টেন ভাইয়া, কথা বুঝতে পারছো। সো পড়াশোনার সাথে থাকো ভাইয়া, পড়াশোনা যদি একবার ছেড়ে দাও, ধরো কেউ পড়াশোনা ছেড়ে দিলা ভাইয়া, তখন পড়াশোনাটা আবার শুরু করতে পারাটা অনেক বেশি মানে টাফ একটা ব্যাপার। এটা আমার বুয়েটে হইতো ভাইয়া, বুয়েটে দেখা যেত তোমার টার্ম পরীক্ষা শেষে তোমার প্রায় 1 মাসের একটা গ্যাপস থাকতো, বা হয়তো 15-20 দিনের একটা গ্যাপস থাকতো, গ্যাপের পর তোমার আবার হচ্ছে ক্লাস শুরু হইতো। সো এই যে গ্যাপের মধ্যে যে আমরা কয়েকদিন ধরে পড়তাম না ভাইয়া, তখন আসলে সব ভুলে যাইতাম, কথা বুঝতে পারছো। আবার খুললেও মানে একটা গড়িমসি এরকম টাইপের একটা অবস্থা হইতো, কথা বুঝতে পারছো। এই যাই হোক বন্ধু, সো আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো এই ব্যাপারগুলোতে ভাইয়া। এই গেল এই মেইন কথা ভাইয়া, এবার আসো কাজের কথায় বলি, ঠিক আছে, ওকে। এই সো সেটা হচ্ছে ভাই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শর্টকাটে, ঠিক আছে। কথা হবে, গল্প হবে, সাথে আমরা ক্লাসও করব ভাইয়া। আমরা ওই যে বললাম ভাইয়া, প্রিয় মানুষ কি কি করবা, নামাজ রোজা, প্রিয় মানুষের সাথে কথা বলা, সেটা তোমার মানে কি বলো ভালোবাসার মানুষও হইতে পারে, অথবা তোমার বাবা মা সবাই হইতে পারে। আর হচ্ছে ভালো ভালো বই পড়ার চেষ্টা করো, যদিও আমি নিজেও একদমই বই পড়ার সময় পাই না। আর দেখবা এই ফেসবুকে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে, গান থেকে শুরু করে অনেক ভালো ভালো ভিডিও আছে। আর যেহেতু বাসায় বসে আছো, কোনো একটা টেকনিক্যাল স্কিল শিখে ফেলো ভাইয়া। ধরো কেউ একজন কম্পিউটার পারো না, সে কম্পিউটার শিখো। যে তোমার উইন্ডোজ তোমার ধরো পাওয়ার পয়েন্টের কাজ পারো না, ঠিক আছে, তারা পাওয়ার পয়েন্টের কাজ শিখে ফেলতে পারো। সো অনেক কিছুই কিন্তু মানে করে ফেলতে পারো ভাইয়া, বুঝতে পারছো। এই সো যাই হোক, ভালোবাসার কোনো মানুষ নাই, এত কিছুর মধ্যে তার এটাই ভাল লাগছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা যাই হোক, গেল এটা। এবার আসো আমরা আবার শর্টকাটে চলে যাচ্ছি বন্ধু। শর্টকাটগুলো লিখে নিও, তোমার নিজের জন্য অনেক বেটার হবে। এগুলোর বেসিসে আসলে সামনে দেখবা এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে অনেক কোয়েশ্চেন পাবা, বুঝতে পারছো। এগুলো অনেক বলো ভেবেচিন্তে আসলে বানানো। আসো, সো আবার চলে যাচ্ছি শর্টকাট। এবারে শর্টকাট যেটা, সেটা হবে সায়ানাইড এবং কি বলো আইসোসায়ানাইডের শর্টকাট, ঠিক আছে, ওকে। সো যাই হোক, আসো দেখি সায়ানাইড এবং আইসোসায়ানাইডের কি বলো শর্টকাট, ঠিক আছে, ওকে। সো সেটা হচ্ছে এটা, আসো সায়ানাইড এবং আইসোসায়ানাইডের শর্টকাট, ওকে। আসো, সো বন্ধু একটু দাঁড়াও, ওকে। আচ্ছা, সো সায়ানাইড এবং আইসোসায়ানাইডের শর্টকাট, আচ্ছা। সো সায়ানাইড এবং আইসোসায়ানাইডের শর্টকাটগুলো আমরা এখানে দেখব, সেটা একটু খেয়াল করো বন্ধু। সহজ সহজ জিনিসই থাকবে এখানে, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। সায়ানাইড, সায়ানাইড এবং আইসোসায়ানাইড, ঠিক আছে। সো খেয়াল করো, আরএইচ, আর হচ্ছে তোমার একটা অ্যালকাইল গ্রুপ, আরটা কি বলো একটা অ্যালকাইল গ্রুপ, আচ্ছা। সো আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, যে সিএন থাকলে বন্ড যদি কার্বনের সাথে থাকে সেটা হচ্ছে সায়ানাইড, আর বন্ড যদি নাইট্রোজেনের সাথে থাকে সেটা হচ্ছে আইসোসায়ানাইড, মনে রাখবা। কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড, কার্বনের এক হাত খালি, এটার নাম সায়ানাইড বা নাইট্রাইল। নাইট্রোজেন কার্বন বলো 4টা বন্ড, আর নাইট্রোজেনের এক হাত খালি, এটা হচ্ছে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, মনে রাখবা। সো আরএইচ, আরএইচ হচ্ছে যদি আমরা ইউভি রের উপস্থিতিতে ক্লোরিন যোগ করি, আরএইচ, আরএইচ কি বলো আমাদের একটা অ্যালকেন। সো ইউভি রের উপস্থিতিতে আমরা যদি ক্লোরিন যোগ করি, আমরা কি পাবো অ্যালকাইল ক্লোরাইড, কি পাবো বলো অ্যালকাইল ক্লোরাইড। আরএইচ ইউভি ক্লোরিন যোগ করলে অ্যালকাইল ক্লোরাইড পাবো, যেটা কি করে, যেটা তোমার দেখো এই পটাশিয়াম সায়ানাইডের সাথে রিঅ্যাক্ট করে, সো অ্যালকাইল সায়ানাইড। সো আরএইচকে ইউভি আর ক্লোরিন যোগ করলে অ্যালকাইল ক্লোরাইড, যেটা পটাশিয়াম সায়ানাইডে যোগ করলে অ্যালকাইল সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড যোগ করলে অ্যালকাইল সায়ানাইড। এটার 3টা শর্টকাট কিন্তু তোমরা অলরেডি জানো, যে অম্লীয় পানি যোগ করলে বা অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে পাবো অ্যাসিড, পারঅক্সাইড যোগ করলে পাবো অ্যামাইড, আর যদি জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এই বিকারক থেকে প্রাপ্ত জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে পাবো 1 ডিগ্রি অ্যামিন, কি পাবো 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। আর যদি আমরা সিলভার সায়ানাইড যোগ করি তাহলে পাবো অ্যালকাইল আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, ঠিক আছে। অ্যালকাইল ক্লোরাইডের সাথে সিলভার সায়ানাইড যোগ করলে অ্যালকাইল আইসোসায়ানাইড, সিএন ফর সায়ানাইড বা নাইট্রাইল, আর এনসি হচ্ছে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল। এটাকে যদি আবার জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি
কি বলো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা হচ্ছে আমাদের কি বলো তোমার বিকারক, তাইলে আমরা পাবো হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। কি পাবো বন্ধু বলো 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে এই। সো খেয়াল রাখবা। সো এটা হচ্ছে এখানকার কথাবার্তা। সো দ্রুত তুলে ফেলো বন্ধু, বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখে ফেলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখলে তোমাদের কিন্তু অনেক লাভ, আল্লাহ তাআলা খুশি হন। এবং মনে রাখবা সবসময় ভাইয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ঠিক আছে ওকে এই। সো এটা হচ্ছে এখানকার কথাবার্তা, ঠিক আছে খেয়াল রাখবা। এখানে এই অ্যামিন থেকে শুরু করে বাকিগুলো এরকম, আর এখানে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। উপরে ওই যে বললাম অ্যালকাল সায়ানাইডকে যদি আমরা জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি 1 ডিগ্রি অ্যামিন, আর যদি ওই যে বললাম অ্যালকাল আইসোসায়ানাইডকে যদি বিজারণ করি তাহলে আমরা পাই হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে ওকে গেল এটা রাইট ডান। আচ্ছা থ্যাংক ইউ মিম, রিচি, মিনহাজ, দেন হচ্ছে হৃদয়, সবাই লিখছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে বুঝতে পারলি আলহামদুলিল্লাহ। আসো নিচে নামি, নিচেরগুলো হচ্ছে জারণ বিক্রিয়া, নিচেরগুলা কি বলো জারণ, ঠিক আছে। সো জারণটা আমরা বোঝার পর বিজারণে যাব। সো জারণের শর্টকাট দেখো, জারণ করা হয় জার্মান অক্সিজেন জার্মান ক্লোরিন দিয়ে। বাচ্চারা শোনো তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, যে সকল পরমাণু বা আয়ন নেগেটিভ আয়ন আকারে থাকবে সেগুলা দিয়ে জারণ করে, মনে থাকবে যেগুলা নেগেটিভ আয়ন আকারে থাকে সেগুলা দিয়ে কি করে জারণ করে, যেমন জার্মান অক্সিজেন জার্মান ক্লোরিন, ঠিক আছে মনে রাখবা। সো এটা হচ্ছে OH হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে OH হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে উৎপন্ন হয় কি বলো অ্যাসিড, অ্যাসিডকে জারণ করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং স্টিম, কার্বন ডাই অক্সাইড এবং কি বলো স্টিম, মনে থাকবে এই। সো কোনটাকে জারণ করলে কি উৎপন্ন হয় মনে রাখবা, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে করলে অ্যাসিড, অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাই অক্সাইড এবং স্টিম। আচ্ছা যেমন দেখো আবার আরেকটা ডিফারেন্স আছে ভাইয়া, 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, কিন্তু যদি তুমি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো তাহলে কিন্তু পাবা কিটোন, ঠিক আছে 2 ডিগ্রি অ্যালডিহাইড থেকে আমরা কি পাই বলো কিটোন পাই, মনে থাকবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে পাবো হচ্ছে কিটোন, রাইট ওকে এই। আচ্ছা এখন এখানে তীব্র জারণ মৃদু জারণ দুইটা সেপারেট ফেজ আছে। তীব্র জারণ করা হয় এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এই মিক্সচার থেকে আমরা যে জার্মান অক্সিজেন পাই সেটা দিয়ে তীব্র জারণ করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড এই মিক্সচার থেকে আমরা যে জার্মান অক্সিজেন পাই এটা দিয়েও তীব্র জারণ করা হয়, মনে রাখবা। আর মৃদু জারণ বলতে আর একটা পার্ট আছে, সেটা করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে আমরা জার্মান অক্সিজেন পাই, অথবা ক্রোমিল ক্লোরাইড থেকে আমরা যে জার্মান অক্সিজেন পাই, এই দুটো দিয়ে করা হয় মৃদু জারণ। তো উপরের দুটো দিয়ে হচ্ছে তীব্র জারণ, নিচের দুইটা দিয়ে হচ্ছে মৃদু জারণ, মনে থাকবে ভাইয়া তীব্র জারণ মৃদু জারণ, রাইট গেল এটা, ঠিক আছে। আচ্ছা সো এরপর হচ্ছে ভাইয়া নিচে নামি, জারণ গেল, এরপরে হচ্ছে আমাদের বিজারণ। সো বিজারণগুলো একটু লিখে নাও সবাই, বিজারণ কি দিয়ে করা হয় মনে রাখবা, বিজারণ জৈব যৌগের ক্ষেত্রে বিজারণ করা হয় জার্মান হাইড্রোজেন দিয়ে, কি দিয়ে জার্মান হাইড্রোজেন দিয়ে, যেমন অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে হচ্ছে অ্যালকোহল, অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে অ্যালকোহল, ঠিক আছে লিখে ফেলো দ্রুত, দ্রুত লিখে ফেলো, লেখা হয়ে গেলে লিখবা আলহামদুলিল্লাহ, ওকে লেখা ডান আলহামদুলিল্লাহ, ঠিক আছে ওকে। সো ওকে না খুলে কলেজ, না খুলে কলেজ না হয় পড়ি, ঠিক আছে এটা কি বুঝাইছে এটা ওরাই জানে। সো আশা রাখি সবাই ঠিকঠাক মতো সব কিছু লিখতেছে, এটা হচ্ছে জারণ বিজারণের শর্টকাট, ঠিক আছে। কিরে পুষ্পিতা বোঝা যায়, পুষ্পিতা ইভা দেন হচ্ছে নাজিফা বাকিরা তোমরা কি বুঝতে টুঝতে পারতেছো সবাই, বাচ্চারা পোলাপান ডান তোলা হয়ে গেছে আশা রাখি, দ্রুত তুলো, ওকে দ্রুত তুলে ফেলো। আচ্ছা ওকে অমর্ত্য কে পুলিশ, বুঝলাম না তো অমর্ত্য পুলিশ কে, অমর্ত্য কাকে পুলিশ বলতেছে বাশারুল আলম, ঠিক আছে বাশারুল আলম মজুমদার। আচ্ছা যাই হোক বন্ধু,
সো আসো, আমাদের আরও অনেকটুকু লেকচার আসলে বাকি আছে, ঠিক আছে, আসো। সো আমরা ক্লাস কি বুঝতে পারতেছি সবাই? ঠিক আছে, ক্লাস যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ ইভা, আলহামদুলিল্লাহ। মিম, ঠিক আছে, দুষ্টামি করে না মিম, ক্লাসে ঠিকঠাক মতো পড়ো, ঠিক আছে, বিয়ের জন্য পাগল হয়ে গেছে ভাইয়া। যাই হোক ভাইয়া, সো আমাদের এখানে অনেকেই ভাইয়া, মানে যেমন আমাদের অমি ভাইয়া, অমি ভাই আমাকে, মানে ওর সাথে দেখা হইলে আমাকে সবসময় বলেছে ভাইয়া আমার বিয়ে তো পিছায় যাচ্ছে। সো অমিকে আমি আসলে কি আর বলবো বলো, আমার কিছু বলার নাই। অমি আসলে বেশ খানিকটাই পিছায় যাচ্ছে লাইফে, তার বিয়ে থেকে শুরু করে সব কিছু পিছায় যাচ্ছে। সো এই, যাই হোক, এবং দেখো ওই যে পুলিশের গাড়ি বাজিয়ে আমার গাড়ি বহর যাবে, ঠিক আছে, এখানেও সে সেই বিয়ের কথাই বলতেছে। যাক, আচ্ছা, সো আর দুষ্টামি না করে আমরা বিজারণের শর্টকাটগুলো দেখি। বিজারণের শর্টকাটগুলো দেখার পর বাচ্চারা শোনো, বিজারণের শর্টকাটগুলো দেখার পর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে জৈব যৌগে কিছু আনইউজুয়াল নাম আসে, আনইউজুয়াল নাম আসে যেগুলো আসলে খুব কমন হয় না, কথা বুঝতে পারছো, খুব কমন হয় না, ঠিক আছে। এই সো কমন যেগুলো হয় না সেই জিনিসগুলো আমরা বেশ কিছু নাম তোমাদেরকে আজকে দেখাবো, ইনফ্যাক্ট অনেকগুলো নাম, ঠিক আছে, এবং এরপরে আমরা শুরু করব হচ্ছে সমানুতার পার্টটা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এবারে পার্টটা হচ্ছে কি বলো, আমাদের বিজারণের শর্টকাটের পর নাম দেখাবো, নামের পর সমানুতা ধরবো আজকে, হ্যাঁ। আচ্ছা, আসো দেখি বন্ধু কতটুকু কি করা যায়। সো খেয়াল করো এখানে, আচ্ছা, হ্যাঁ, সো আমরা চলে আসলাম ইয়েতে বন্ধু, খেয়াল করো এখানে আমরা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি, বাসার সামনে দিয়ে, হ্যাঁ, আর বাসা একদম বিশ্ব রোডের উপরে, তো এখানে অনেক গাড়ির শব্দ হয় বন্ধু। তো দেখো বিজারণ, সো বিজারণ কিন্তু আমরা দেখে আসছিলাম, বিজারণ করা হয় জার্মান হাইড্রোজেন দিয়ে। সেক্ষেত্রে কি হয় বলো বন্ধু, অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারিত করলে হয় অ্যালকোহল, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, রাইট, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে কথা, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই জায়গাতে, আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এখান থেকে পাই জার্মান হাইড্রোজেন, সোডিয়াম বোরোহাইড্রাইড থেকেও জার্মান হাইড্রোজেন, আবার জিঙ্ক অ্যামালগাম প্লাস জার্মান হাইড্রোজেন, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, জিঙ্ক অ্যামালগাম আর HCl এর মিক্সচার থেকেও আমরা কি পাই বলো, জার্মান হাইড্রোজেন আসলে পাই, ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধু। সো এটার নাম, এই থার্ড বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। কি নাম ভাইয়া বলো, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে, খেয়াল রেখো। এই গেল এটা। এবার আসো আমরা কিছু ইম্পর্টেন্ট যৌগের নামকরণ বোঝার চেষ্টা করব, ঠিক আছে, আসো। সো এটা আসলে আমাদের 2022 ব্যাচের মানুষ নাও পারতে পারো, এটা বেসিক্যালি নামকরণগুলো হচ্ছে আমাদের 20 এবং 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য। সো এটা একটু দেখো ভাইয়া, নিচে এই সকল যৌগের নামকরণ যেগুলো আসলে অ্যাডমিশন টেস্টে এসছে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে যেগুলো এসছে সেরকম কিছু নামকরণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, সো যেমন দেখো এখানে এই নাইট্রোজেনের সাথে এখানে 2 কার্বন, এখানে একটা, এখানে একটা। সো অনেকে করে কি ভাবে এটাই মনে হয় মেইন শিকল, কিন্তু এটা আসলে মেইন শিকল না। দেখো এখানে 1 2, এখানে 2টা কার্বন, তাহলে এই 2 কার্বন বিশিষ্ট যেটা, এটা হচ্ছে সবচেয়ে লম্বা শিকল এবং এটাই হলো মেইন শিকল। 1 2, এখানে 2টা মিথাইল মিথাইল। তাহলে আমরা কি করতে পারি বন্ধু বলো দেখি, এখানে 2 নং কার্বনে N এর সাথে 2টা মিথাইল কানেক্টেড আছে, 2 নং কার্বনে N এর সাথে 2টা মিথাইল কানেক্টেড আছে। সো 2-NN ডাইমিথাইল অ্যামিনো ইথেন, 2 নং কার্বনে একটা N আছে, 2-NN ডাইমিথাইল, 2টা মিথাইল অ্যামিনো ইথেন, এবং 2টা মিথাইল দিয়ে কার সাথে কানেক্টেড বলো, এটা কিন্তু ছিল CH3CH2NH2, এখানে 2টা হাইড্রোজেন সরে 2টা মিথাইল মূলক আসছে, এই জন্য এই অ্যামিনো কথাটা কিন্তু লিখতে হবে, খেয়াল রাখবা। সো প্রথম মানুষ ভুল করে হচ্ছে ভাইয়া এই লম্বা শিকল সিলেক্ট করতে পারে না। এই 2 কার্বন যে আছে, নাম্বার 1 নাম্বার 2, এটা হচ্ছে আসলে লম্বা শিকল N, এরপরে হচ্ছে CH3CH3, সো এটা হচ্ছে তোমার মেইন কানেকশন 1 2, ঠিক আছে, 1 2 এটা হচ্ছে মেইন, ঠিক আছে। সো মনে রাখবা এই 1 2 এটা হচ্ছে মেইন শিকল, এবং এই 2 নং কার্বনের যে N এর সাথে 2টা কানেক্টেড, 2টা N এর সাথে 2টা মিথাইল, তাহলে 2, এই 2 দিয়ে বোঝায় যে 2 নং কার্বনে N, 2NN ডাইমিথাইল, এটা অ্যামিনো পার্ট ছিল, অ্যামিনো 2 কার্বন বিশিষ্ট দেখে ইথেন, রাইট, ওকে। আচ্ছা, নেক্সট আসো ভাইয়া CH3CH2 COO CH3,
ওকে। আচ্ছা, এখানে মানুষ ভুল করে, এখানে আসলে নামের শেষে দেখো এই যে এস্টারের নামে অ্যাসিড অংশ শেষে যাবে, মনে রাখবা সব সময় এস্টার COOR এটা এস্টার থাকে নরমালি, বন্ড COOR এটা হচ্ছে এস্টারের সংকেত, এস্টারের নামে অ্যাসিড অংশ শেষে যাবে, মনে রাখবে এগুলো খুবই আনকমন কয়েকটা। যেমন CH3 CH2 COOH এটা কিন্তু ছিল COOH হলে সেটার নাম কি হইতো প্রোপানোয়িক অ্যাসিড। তো যখন এখানে H সরে COOH, এই H এর জায়গাতে CH3 আসছে, এটার নাম হচ্ছে প্রোপানয়েড। CH3 CH2 COO এটার নাম কি বলো প্রোপানয়েড। শেষে কি আছে CH3, নাম কি হবে মিথাইল প্রোপানয়েড। এই অ্যাসিড অংশ শেষে যাবে, মনে থাকবে ভাইয়া মিথাইল, এই যে মিথাইলটা আসে আগে আর অ্যাসিড অংশটা শেষে যাবে, মিথাইল প্রোপানয়েড। ঠিক আছে, খেয়াল রাখো। নেক্সট আসো নিচে নামি বন্ধু, নেক্সট আসো নিচে নামি। আচ্ছা, সো মিথাইল প্রোপানয়েড বুঝে গেছে। আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো এটা। আচ্ছা, নিচেরটা আসো ভাইয়া, দেখো এখানে CH3 CH2 OOC। তো দেখো এখন OOC কিন্তু উল্টা দিকে, তাহলে সোজাটা কি আসলে CH3 CH2 CH2 COO, এইটা আসলে সোজাটা। সো ওই যে বললাম কার্বন সংখ্যা এখানে 2টা এখানে 3টা, তোমার মনে হইতে পারে এখানে তো 3টা কি শুরুতে হবে নাকি 2টা শেষে যাবে? তুই যে বললাম অ্যাসিড অংশ শেষে যাবে, তাহলে CH3 CH2 CH2 COO এই 4টা 1 2 3 4 4 কার্বন দিয়ে নাম হবে কি বলো বিউটানয়েড। আর এটা কি মূলক ইথাইল মূলক, তো নাম হবে ইথাইল বিউটানয়েড। ছিল 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড, নাম ছিল বিউটানোয়িক অ্যাসিড। হাইড্রোজেন সরে গিয়ে সেখানে একটা ইথাইল আসছে, নাম হবে ইথাইল বিউটানয়েড, মনে থাকবে ইথাইল বিউটানয়েড। রাইট, গেল এটা ইথাইল বিউটানয়েড। আচ্ছা, গেল এটা। নেক্সট আসো নিচেরটা ভাইয়া, এরপর দেখো এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, অ্যাসিড কি বলো অ্যানহাইড্রাইড। যেমন দেখো এখানে এটাকে কি বলবা CH3 CH2, আবার দেখো HCOO। এখন HCOOH এটার নাম ছিল বলো মিথানোয়িক অ্যাসিড, তাহলে HCOO এটার নাম হইল মিথানয়েড। কি নাম মিথানয়েড। এই পাশে 2টা কার্বন, তাহলে এটার নাম ইথাইল, ইথাইল মিথানয়েড। কি নাম বলো ইথাইল মিথানয়েড। ওকে, বুঝা যাচ্ছে ভাইয়া? বুঝা গেলে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে বুঝা গেলে, ঠিক আছে ওকে। আচ্ছা, বুঝা গেলে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে ফেলো দ্রুত। বুঝা গেলে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে ফেলো দ্রুত। আচ্ছা, গেল এটা। রাইট, ওকে ইথাইল মিথানয়েড। নেক্সট আসে হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যাসিড কি বলো অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা অ্যাসিড অ্যানহাইড্রাইড আমরা কেমনে কি করতে পারি বন্ধু বুঝো তো। অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে কাজটা হবে সেটা হচ্ছে ভাইয়া, অ্যাসিড অ্যানহাইড্রাইডের মূলক হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, COO এরপরে হলো আবার COO মনে থাকবে COO। এটা হচ্ছে তোমার কি মূলক বলো অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। আচ্ছা, এখন এটার নামকরণটা অনেকেই আসে পরীক্ষাতে অ্যাডমিশন টেস্টে, সেটা হচ্ছে এটা, খেয়াল করো বন্ধু। ঠিক আছে, সেটা হচ্ছে HCO2 বাইরে হচ্ছে O, HCO2 বাইরে হচ্ছে O, সেটা হচ্ছে মিথানোয়িক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, যেমন দেখো HCO, এই যে HCO2 খেয়াল করো বাইরে একটা O, দেখো HCO আবার HCO, বামে একটা HCO আর ডানে একটা আবার HCO, মাঝখানে একটা O, তাহলে HCO2 বাইরে আরেকটা O, এটার নাম হবে মিথানোয়িক অ্যানহাইড্রাইড। কারণ একটা মানে এখানে মাত্র কি বলো এইচগুলোতে কিন্তু কোনো কার্বন নাই, মাত্র একটা কার্বন। সো দেখো এখানে মূলকের কার্বন আছে কিন্তু এই এইচগুলোতে কিন্তু কোনো কার্বন নাই, আছে এখানেও H এখানেও H, নাম হবে মিথানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে, আবার নিচেরটাতে আসো CH3CO2O, তাহলে দেখো CH3CO, এই যে CH3CO বামে একটা, CH3CO ডানে একটা, মাঝখানে এই সিঙ্গেল অক্সিজেন। সেখানে কিন্তু 2টা কার্বন 2 প্রান্তে আসলে আছে, নাম কি হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। কি নাম হবে বলো ইথানোয়িক অ্যানহাইড্রাইড। সো মিথানোয়িক দেখলা, ইথানোয়িক দেখলা, বুঝা যাচ্ছে ব্যাপারগুলো? দ্রুত তুলে ফেলো। মিথানোয়িক দেখলা, ইথানোয়িক দেখলা, এবার আসো নিচে নামি। এটা দেখো মিশ্র অ্যানহাইড্রাইড ভাইয়া। কি অ্যানহাইড্রাইড? মিশ্র অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এই প্রান্তে হচ্ছে একটা মিথাইল, দেখো এই যে COO, দেখো মাঝখানে কিন্তু আমাদের কি আছে বলো অ্যানহাইড্রাইড মূলক আছে COO।
এই প্রান্তে একটা মিথাইল, এই প্রান্তে দুইটা মিথাইল, তাহলে কি হবে বলো, বড়টা পরে যাবে। এখানে একটা মিথাইল, এখানে বল এখানে একটা মিথাইল মানে এক কার্বন মানে এখানে এক কার্বন মিথাইল, এখানে দুই কার্বন তার মানে কি ইথাইল, বড়টা পরে যাবে। বড়টা কোনটা, ইথাইল, ইথাইলটা পরে যাবে। সো নাম কি হবে বলো, মিথানোয়িক ইথানোয়িক অ্যানহাইড্রাইড। মনে থাকবে বাচ্চারা, দুই কার্বন থাকলে মানে বড় কার্বন সংখ্যাটা কি যাবে বলো, পরে যাবে। সো নাম হবে মিথানোয়িক ইথানোয়িক অ্যানহাইড্রাইড। দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। ওকে, দ্রুত লিখে ফেলো, রাইট, ঠিক আছে। সো এটা হচ্ছে মিথানোয়িক, এটা ইথানোয়িক, মিথানোয়িক ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। এই ডান বন্ধু, আশা রাখি বোঝা যাচ্ছে সবার, গেল। আচ্ছা, এরপর যাও নিচে নেমে যাই ভাই, এরপরে হচ্ছে অ্যামাইড, এরপরে কি বলো, অ্যামাইড। ওকে, আসো দেখি, এরপরে হচ্ছে অ্যামাইড। যেমন দেখো CH3 CH2 CONH2, এখানে 1 2 3 কার্বন এবং একটা NH2 কানেক্টেড। সো 3 কার্বন বিশিষ্ট এবং এটা CONH2, এটা কিন্তু অ্যামাইড মূলক। CONH2টা কি মূলক, অ্যামাইড মূলক। 3 কার্বন দেখে নাম কি হবে, প্রোপানঅ্যামাইড। কি নাম হবে বলো, প্রোপানঅ্যামাইড। ওকে, এই খেয়াল রাখবা। নেক্সট আসো ভাইয়া, এখানে দেখো 1 2 3 4, এখানে কয় বলো, 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বলো, 4 কার্বন বিশিষ্ট। ওকে, এই সো 4 কার্বন বিশিষ্ট দেখে এটার নাম কি দেওয়া যায় বলো বন্ধু, 4 কার্বন বিশিষ্ট, সেটার নাম হচ্ছে ভাইয়া বলো কি নাম দেওয়া যায় এটার। সো এখানে দেখো CONH2, এই দুইটা H এর জায়গাতে একটা কি আসছে বলো, দুইটা H এর জায়গাতে তোমার একটা আসছে, এই দেখো CO, এখানে যেমন NH2 ছিল, এই H2 এর জায়গায় এক হাতে আসছে মিথাইল, মিথাইল আসছে এক জায়গায়, ইথাইল আসছে এক জায়গায়, মিথাইল ইথাইল, ইথাইল মিথাইল, তাহলে NH2, তো দুইটা H এর জায়গাতে একটা ইথাইল আসছে, একটা মিথাইল আসছে, এটা হচ্ছে কি বলো, অ্যামাইড। ওকে, এই সো মনে রাখবে এখানে 1 2 3 4, 4 কার্বন দেখে নাম হবে বিউটানঅ্যামাইড। এন এর মধ্যে ইথাইলও আছে মিথাইলও আছে, তাহলে N ইথাইল N মিথাইল বিউটানঅ্যামাইড, ঠিক আছে। এন এর মধ্যে ইথাইলও আছে মিথাইলও আছে, তাহলে N ইথাইল N মিথাইল বিউটানঅ্যামাইড। মনে থাকবে বাচ্চারা, খেয়াল রাখবা। ওই বড়টা কিন্তু এবার আগে, কারণ 4 কার্বন বিশিষ্ট অ্যামাইড, সেই বিউটানঅ্যামাইড, বিউটেন কিন্তু শেষে গেছে, সবচেয়ে বড় শিকলটা কিন্তু শেষে গেছে। এখন মিথাইল আর ইথাইল লিখতে, মিথাইল লিখতে কি বলো M, ইথাইল লিখতে কি বলো E, ঠিক আছে। মিথাইল লিখতে M, ইথাইল লিখতে E, সো কোনটা আগে আসবে বলো, ইথাইলের E কিন্তু আগে আসবে। তাহলে এই জন্য দেখো N এ ইথাইল N এ মিথাইল, N ইথাইল N মিথাইল, 1 2 3 4, 4 কার্বন দেখে নাম হবে বিউটানঅ্যামাইড। কি নাম হবে বলো, বিউটানঅ্যামাইড। ওকে, আচ্ছা মনে রাখো। নেক্সট হচ্ছে CO, C আর সাথে OH থাকলে মনে রাখবা এটার নাম কার্বিনল। কার্বনের সাথে যদি OH থাকে এবং বাকি হাতগুলো অন্য কিছু থাকে, এটার নাম হচ্ছে কার্বিনল। আর শুধু CO থাকলে সেটার নাম কার্বনিল। মনে রাখবা কার্বনিল, এবং কার্বনিল কিন্তু অনেকগুলা মূলকের সাধারণ নাম বাচ্চারা, কার্বনিল হচ্ছে অনেকগুলা মূলকের সাধারণ নাম। অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যামাইড, কিটোন, এই চারটারই সাধারণ নাম। আর চারটা যাদের মধ্যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকবে, যে সকল মূলকের মধ্যেই তোমার, যে সকল মূলকের গঠনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকবে সেটাই হচ্ছে কার্বনিল। মনে থাকবে, অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যামাইড, কিটোন, এরা সবাই কিন্তু কি বলো ভাইয়া, কার্বনিল। আর এটা হচ্ছে ভাইয়া কার্বনের সাথে OH থাকলে সেটা হচ্ছে কার্বিনল। কি নাম বলো, কার্বিনল। মনে থাকবে বন্ধু, এই এই হচ্ছে আমাদের এতটুকু পার্ট। সো কি বলো, বোঝা যাচ্ছে নাকি টায়ার্ড লাগতেছে? আজকে কি আরো কিছু পড়বো আমরা, নাকি আজকের মতো শেষ করে দিব পোলাপান? আজকে কি আমরা আরো কিছু পড়বো নাকি আজকের মতো শেষ, কি বলো? কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। মানুষজন তো কমে যাচ্ছে আস্তে আস্তে, মানুষজন এত লং টাইম পড়তে পছন্দ করে না, তারা চায় পড়বে, মুভি দেখবে, ঘুমাবে, গান গাবে, এরকম কাজ করবে, ঠিক আছে। সো শোনো ভাইয়া, আমি জানি না যতটুকু আসলে তোমরা দেখছো বা যতটুকু আজকে আমি পড়ালাম ভাইয়া, এতটুকু আসলে ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা ভাইয়া। কঠিন জিনিসটা সহজ জিনিসকেই ভাইয়া দেখবা আসে, কিন্তু একটু টেকনিক্যালগুলো আসে, একটু টেকনিক্যাল বা একটু যেগুলা ভাইয়া মানুষ একটু কম দেখে, কম পারে এবং কম পড়ে মনে রাখার চেষ্টা করে, সেগুলো আসলে ইয়ে করে, মানে পরীক্ষায় বেশি আসে।
সো তোমাদের ক্লাস আর কষ্ট না দিয়ে তোমাদেরকে অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, এতটুকু পার্ট তোমাদের ছিল। সো তোমাদের সবাইকে আজকে ধৈর্য ধরে ক্লাস করার জন্য অনেক বেশি বেশি থ্যাঙ্কস। কালকে রাত্র একটা ইনশাল্লাহ লাইভ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। কালকে রাত 9টা সোয়া 9টার দিকে শুরু হয় ভাইয়া। সো ওই তো 9টা সোয়া 9টার দিকে রেডি থাইকো ভাইয়া। কালকে রাতেও ইনশাল্লাহ একটা ম্যাথ লাইভ নেওয়ার চেষ্টা করবো, ম্যাথ অথবা ফিজিক্স কোনো একটা নিব ভাইয়া। এই হচ্ছে তোমাদেরকে আমার কথা। তো যারা ভাইয়ার এই অ্যাডমিশন টেস্টের ব্যাচে অথবা অন্যান্য ব্যাচে আসলে ভর্তি হইতে চাও, তারা পার্সোনালি আমাকে মেসেজ দিও, আমি তোমাদেরকে রিপ্লাই দিব। ভাইয়ার মুগদাপাড়া, ঢাকাতে মুগদাপাড়া এবং সিদ্ধেশ্বরীতে অনলাইন এবং অফলাইন 2 ধরনের ব্যাচই আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন টেস্টের জন্য। অ্যাডমিশন টেস্ট ব্যাচটা নর্মালি কেবলমাত্র অনলাইনে হয়, আমরা ক্লাস রেকর্ডও করে রাখি, তুমি পরে দেখে নিতে পারবা। সো যারা মেসেজ দিচ্ছিলা বারবার, কিছুক্ষণ পরে মেসেজ দাও, তোমার সাথে কথা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।